আমার আগে আলোচনা করেছেন। হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। আমি বললাম ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন, প্লেটে অনেক খাবার আছে, সমস্যা হতে পারে। অন্ধ হাফেজ সাহেব হাতটা চেপে ধরে বলে, হুজুর 52 বছর হয়ে গেল হুজুর, আমার চোখে কোনো আলো নাই। ও হুজুর, আমার মা দেখতে কেমন আমি জানি না, আমার বাবাটা দেখতে কেমন জানি না, বড় হয়েছি, বিয়ে করেছি, আমার স্ত্রী দেখতে কেমন, ফর্সা না কালা আমি জানি না। ও হুজুর, আল্লাহ অনেকগুলো সন্তান দিয়েছে, ছেলেগুলো দেখতে কেমন আমি জানি না, মেয়েটা দেখতে কেমন আমি জানি না, যে মা বাবা জন্ম দিয়েছে তারা দেখতে কেমন আমি জানি না। ও হুজুর, আমার চেহারাটা দেখতে কেমন আমি জানি না, আল্লাহর আসমান দেখতে কেমন জানি না, জমিনটা দেখতে কেমন আমি জানি না, তবু আমার মালিক আল্লাহর উপরে আমার কোনো রাগ নাই, ক্ষোভ নাই, আমি মন খারাপ করি নাই। আমার আল্লাহর কাছে এতটুকু চাওয়া, যেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার চোখের আলো ফেরায়া দিবে, ওই দিন চোখের আলো পাইয়া সর্বপ্রথম যেন আমি আমার চোখ দিয়ে আমার মালিক আল্লাহকে দেখতে পাই। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা অন্ধ ব্যক্তির সান্ত্বনাটা কোথায়? ওই অন্ধ মানুষ কোরআনের হাফেজ হয়ে গেল, আর আপনার চোখের আলো থাকার পরে দেখেও পড়তে পারেন না, কপাল পোড়া হতভাগা আছে না নাই? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কত মানুষ রেল স্টেশনে শুয়ে থাকে মাথার তলে ইট দিয়া, আপনার একটা ঘুমানোর খাট আছে, বালিশ আছে, কথা বলা লাগবে ভাই, কি আছে না আছে না? আরে ভাই, কত মানুষ যাযাবর কাগজের তৈরি করা ঘর বাড়ি বানায়া ঘুমায়, তার চাইতে কি আপনি ভালো নাই? কত মানুষ এই পৃথিবীর জমিনের চোখের সামনে তাকা দেখেন, মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, আল্লাহ চাইলে ওই ভিক্ষুক আপনাকে আমাকে বানাইতে পারতেন, কথা বলেন ঠিক কিনা? কত মানুষ দুই হাতে তালি দিয়ে টাকা চায়, আল্লাহ চাইলে ওই মানুষটা আপনাকে আমাকে বানাইতে পারতেন। আল্লাহ নারী বানাইছেন, পুরুষও বানাইছেন, আল্লাহ চাইলে পুরুষ না বানায়া আপনাকে আমাকে হিজড়াও বানাইতে পারতেন, কথা বলেন ঠিক কিনা? কি একবার ভাবতেন? একবার ভাবেন, রাগ করতেছেন না? আল্লাহর কেন শুকরিয়া আদায় করবেন না? আল্লাহ কি দেয়নি আপনাকে বলেন? এই যে হাত দিয়ে তুলে খাইতেছেন, এটা কার নিয়ামত? কি পৃথিবীতে এমন মানুষ নাই দুইটা হাত আছে মুখ দিয়ে তুলে খাইতে পারে না? আছে না? পা দিয়ে তুলে খাই, দেখছেন না? ওই ভিডিও দেখছেন না? আল্লাহ চাইলে ওই মানুষটা আপনাকে বানাইতে পারতো না? আল্লাহ এত সুন্দর করে বানাচ্ছে। পৃথিবীর কোন দোকানে একটা চোখ পাবেন? পাওয়া যাবে? বাজান, ওই যে কথায় আছে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না। আল্লাহ সুস্থ রাখতে তো মনে করছে কি হয়, কিন্তু এই সুস্থতা যে আল্লাহ কত বড় নিয়ামত আপনি কেমনে বুঝবেন? যখন অসুস্থ হবে তখন কোতেন আর কোন আল্লাহ আল্লাহ এই রোগগুলো আমাকে দিল, আল্লাহ কথা কয় না, কথা কয় না? তখন কোতে আর আল্লাহ তাকে, কোতে আর আল্লাহ তাকে। আর যখন একটু সুস্থ হয়ে যায় এমন ভাব ভুক নিয়ে চলাফেরা করে, মনে হয় জীবনে কোনো রোগ তারে স্পর্শই করেনি, কথা বলে ঠিক না? তাহলে বলেন, আপনাকে আল্লাহ যতটুকু দিয়েছেন নিজের অবস্থানে থেকে শুকরিয়া আদায় করা দরকার আছে না? ছোটখাটো দোকানদারি করে হুজুর আলহামদুলিল্লাহ, আমি মাঠে ময়দানে কাজ করতে পারি আলহামদুলিল্লাহ, আপনি মালয়েশিয়া প্রবাসী আলহামদুলিল্লাহ। কত মানুষ বিদেশে যাওয়ার জন্য স্বপ্ন দেখে, কত মানুষ একটা পাবনায় দোকান দেওয়ার জন্য স্বপ্ন দেখে, সুজানগর বাজারে একটা দোকান দেওয়ার স্বপ্ন দেখে, আর আপনি দোকানদারি করতেছেন, তারপর ব্যবসা নাই উঠেছে। আর এটা লাভ লস নিয়ে তো ব্যবসা, এই ব্যবসা তোমার অনেক কিছু দিছে, দেয়নি? একটু চিন্তা ভাবনা করা দরকার আছে না নাই বলেন? আমরা আমাদের জায়গা থেকে একটু চিন্তা ভাবনা করা দরকার আছে না নাই? তাহলে সুখে থেকে আর দুঃখে থেকে প্রশংসা হবে কার? আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এক কথা আলহামদুলিল্লাহ বলা লাগবে। অনেকে জিজ্ঞাসা, ভাই কেমন আছেন? ভাই গরিবে থাকা না থাকা বলেন, এই জামানায় ভাই বেঁচে আছি কোনো মতে। ভাই আমাদের খবর কে লাই? ভাই আমরা আছি গো, মানে এমন একটা ভাব বুক নিয়ে চলাফেরা আছে না নাই? ভাই এরকম লোক আছে না নাই? মনে করেন 7 মাথা 3 মাথা, সুজানগর পাবনা আটঘরিয়া আতাই গোলা সব ঘুরে আসে, তারপরে বলে আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন? ডাইরেক্ট প্রথম কথা হলো আলহামদুলিল্লাহ। আর আপনি গরিবে থাকা না ফেলা দিনকাল যাচ্ছে হুজুর কোন মতে, এটার কথার সাইজ। আগে ভণ্ড বানান, আরে ভণ্ড না, অকৃতজ্ঞ, কথা কয় না কেন?
ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ বলেন মানুষ বড়ই অকৃতজ্ঞ। আল্লাহ এত নিয়ামত দিয়েছে, এত ভালো রাখছে, তারপরে আল্লাহ শুকরিয়া আদায় করে না। মুসা আলাইহিস সালামের নাম শুনছেন? তার পয়গাম্বরের এক উম্মত বলতেছে, ও নবী কই যান? কয় আল্লাহর সাথে কথা বলার জন্য। কয় একটু বলবেন? আল্লাহ আমার এত নিয়ামত দিছে, এত সম্পদ দিছে, আল্লাহর কাছে বলবেন যে কোন আমলে সম্পদ কমে যায়, কি আমল করলে সম্পদ কমবে। মুসা আলাইহিস সালাম এক পর্যায়ে আল্লাহর সাথে কথা বলতে বলতে আল্লাহকে বলেন, আল্লাহ আমার এক উম্মত জানতে চায় কোন আমলে সম্পদ কমে যাবে। আল্লাহ ডেকে বলে, পয়গাম্বর তুমি তোমার উম্মতকে জানায় দাও, সে যেন কম কম করে আমার শুকরিয়া আদায় করে। নবী মুসা আলাইহিস সালাম চলে যাচ্ছেন, আবারও সেই উম্মতের সাথে দেখা। দেখে বলে, পয়গাম্বর আল্লাহকে কি জিজ্ঞাসা করেছিলেন কোন আমলে সম্পদ কমে যাবে? মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, হ্যাঁ আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন আপনি একটু আল্লাহর কম কম শুকরিয়া আদায় করবেন। উম্মত ডেকে বলে, পয়গাম্বর এটা নবী মানুষের কথা, আল্লাহ এত নিয়ামত দিয়েছে, এত সম্পদ দিয়েছে, আমি কেন সে আল্লাহর শুকরিয়া আদায় করব না? কম কম না, আজ থেকে আমি আরো বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করব। আল্লাহর সেই বান্দা যখন আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করলেন, আল্লাহ তার সম্পদকে আরো দ্বিগুণ বাড়ায়া দিলেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইউনূসের ভিতর আল্লাহ পাক জানিয়ে দিলেন, যারা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে আল্লাহ তাদের নিয়ামতগুলোকে বাড়ায় দেন, আর যারা নিয়ামত শুকরিয়া আদায় করে না, না শুকরিয়া আদায় করে অকৃতজ্ঞ হয়, আল্লাহ তাদের নিয়ামতগুলোকে ছিনায় নেয়। তাদের জন্য রয়েছে কঠোর আযাব, শাস্তির ব্যবস্থা। চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে সুখে থাকি আর দুঃখে থাকি, খেয়ে থাকি আর না খেয়ে থাকি, সব সময় প্রশংসা হবে একমাত্র কার? তাহলে আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কোনো কথা নাই। কি সমস্যা ছেলে মানুষের কাছে ওই গল্প করে লাভ আছে? হ্যাঁ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার জাগিরদার হিফজখানে মাদ্রাসায় তার বাড়িতে খাওয়া দাওয়া করে পড়াশোনা করছিলাম, ওনাকে ফোন দিলে এখনো, বাবাজি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সালাম কালাম হয়। কোন সমস্যা? সমস্যা থাকলে তোমারই বলবো কেন? সমস্যা দিবেন যিনি, সমাধানও করবেন তিনি। কি একটা বিশ্বাস তা। এই জন্য আপনার সমস্যার কথা মানুষকে বলে লাভ নাই। আপনার যদি একটা সেরা স্যান্ডেলের ফিতাও লাগে, এটা আল্লাহর কাছে চাইবেন। কার কাছে চাইবেন বলেন? এর সাথে ছোট জিনিস আর আছে? জুতার ফিতে লাগলে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। জীবনে যা যা প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন। দেওয়ার মালিক কি? তাহলে চাইবেন তো ইনশাআল্লাহ? চাইবেন তো ইনশাআল্লাহ? তাহলে আপনারা সবাই কেমন আছেন? আগামীকালকে কি পাবনায় দেখা হবে? আলহামদুলিল্লাহ। মানে কোন দোয়া কোন জায়গায় পড়া লাগে, কোন শব্দ কোথায় ব্যবহার করা লাগে আমরা অনেকে জানি না। এক মুরব্বী পেশাব করতেছে আর দোয়া পড়তেছে বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আমি চাচাই তো খানা খাওয়ার দোয়া, তখন বলতেছে বাবা কোন দোয়া কোন জায়গায় পড়া লাগে আমার মাথা কাজ করে না। আপনার শাশুড়ি মারা গেছে, আলহামদুলিল্লাহ। আপনার স্ত্রী গর্ভবতী ছিল, বাচ্চা ডেলিভারি হয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক মুরব্বী চাচা প্রত্যেকদিন নামাজ পড়িয়া দোয়া করে, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এক যুবক চিন্তা করে, সারা জীবন মুরব্বী এই দোয়া করে, এর দোয়ার মানে কি? মনে করেন এলাকার আলেম মানুষ মোস্তফা আল হোসাইনি হুজুর, ওনার কাছে হুজুর এই রব্বি হাবলি মিনাস সলিহিন এর অর্থ কি? তো হুজুর বলতেছে এর অর্থ হলো আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও। মুরব্বী যা করছে, চাচা আপনার বাচ্চা কাচ্চা? কয় 11টা। তো প্রতিদিন দোয়া করেন আল্লাহর কাছে, রব্বি হাবলি মিনাস সলিহিন। তো বলছে হ্যাঁ দোয়া তো করি, এই দোয়াই তো ভালো। তখন বলছে চাচা এই দোয়ার মানে কি জানেন? কয় না জানি না। কয় আর দোয়ার মানে হলো আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও। কচ্ছে বাবা এই দোয়ার মানে এই, এটা যদি জানতাম তাহলে আজ থেকে আরো 10 বছর আগে দোয়া পড়া বন্ধ করে দিতাম। কোন দোয়া কোন জায়গায় পড়া লাগে আর দোয়ার অর্থটা কি অনেক মানুষ জানে না। কথা বলে ঠিক কিনা? এক ইমাম সাহেব হেঁটে যাচ্ছে, এক মুসল্লির সাথে দেখা, বলতেছে ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই যান? আমি যাবো পাবনা। কিসব? কই গরু কেনার জন্য। আচ্ছা আপনার গরুর হাট লাগে না? কোন জায়গায়? হাজির হাট। হাজির হাট গরু বিক্রি হয়, হয় না? তো মনে করেন বলতেছে ভাই তাহলে বলেন ইনশাল্লাহ। কচ্ছে এই জন্য তো হুজুরি করে দেখতে মন চায় না। হাতত আছে গরু, পকেটে আছে টাকা, তো মাঝখানে ইনশাল্লাহ কেন? তখন হুজুর আর কি করবে? আর কোনো কথা আছে? বাস বেচারা হাটত গেছে, গরু পছন্দ হয়েছে,
এবার টাকা দেওয়ার জন্য পকেটে হাত দেয়, পকেট খেলি লম্বা হয়, লক্ষণ ভালো না খারাপ? হ্যাঁ, ছিনতাইকারী সময় মতো পকেটটা চুরি করে টাকা নিয়ে নিয়েছে, ওদের না টাকা ডাকাতি হয়ে গেছে। এইবার বেচারা আসরের নামাজের পর আবার ইমামের সাথে দেখা, বলতেছে ভাই গরু কোথায়? কয় ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে, ইনশাআল্লাহ গরু কিনা হয়নি, ইনশাআল্লাহ বাড়ির দিকে যাচ্ছি, হুজুর বাসা থাকলে আমারও দেখা হবে ইনশাআল্লাহ। সেই ইনশাআল্লাহ বললই চালান পাতি হারানোর পরে কথা বলে ঠিক না? মুসলমান যে কোনো কাজ ভবিষ্যৎ প্রতিশ্রুতি, ভাই কাল দেখা হবে ইনশাআল্লাহ। ভাই আপনার সাথে একটু দেনা পাওনার বিষয় ছিল, একটু টাকাটা দেন। আমি ভাই ইনশাআল্লাহ আগামী শনিবার দিয়ে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলবেন, আপনার এই কাজটাকে আল্লাহ সহজ করে দেবেন। কথা কি বুঝাইতে পারলাম? আপনি ভবিষ্যতের জন্য যে কোনো কাজের ওয়াদা করবেন, তাই বলে বলে না ইনশাআল্লাহ ঈদের সিনেমা দেখতে দেবো, এরকম ওয়াদা না, ভণ্ডামি। কথা কন আছে না নাই? ইনশাআল্লাহ আগামীকাল দেখা হবে। যে কোনো ভবিষ্যতের ওয়াদার ব্যাপারে ইনশাআল্লাহ বলবেন। স্ত্রীর সাথে কথা বলতেছেন, যদি বলে অমুকের মা আমার এক জোড়া কানের দুল কিনিয়ে দেবা না, ইনশাআল্লাহ চেষ্টা করবো, এনার মা একটু অপেক্ষা করো, সবসময় ইনশাআল্লাহ বলবেন। দেখবেন আল্লাহ চাইলে গহনার টাকা রেডি হয়ে যাবে। কথা বলেন না কেন? তাহলে সুখে থাকি আর দুঃখে থাকি প্রশংসা হবে কার? খেয়ে থাকি আর না খেয়ে থাকি, হাসপাতালে বেড়ে থাকি আর যে অবস্থায় থাকি, সুস্থ থাকে আর অসুস্থ থাকে, সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করব। আমার এই প্রথম আয়াতের আলোচনা কি আপনারা বুঝেছেন? লোকমানে হাকিম শুকরিয়া আদায় করার কারণে লোকমানে হাকিমকে পুরো পৃথিবীর সামনে সম্মান আর মর্যাদার আসনে বসিয়েছেন কি? আপনিও যদি সম্মান আর মর্যাদা পেতে চান, যত বেশি আল্লাহর শুকরিয়া আদায় করবেন, তত বেশি পৃথিবীর সামনে আল্লাহ তাআলা আপনাকে সম্মান আর মর্যাদা দান করবেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা সবাই কেমন আছেন? আগামীকাল কি দেখা হবে ইনশাআল্লাহ? এই দুইটা আমল যেন মনে থাকে। এরপরে আমার ভাইয়েরা, লোকমানে হাকিম শুধু মাঠে ময়দানে ওয়াজ করতেন না, এই লোকমানে হাকিম কিন্তু একজন কৃতদাস ছিল। মানুষের বাড়িতে ছাগল চড়ানোর কাজ করত, ছাগল ছেড়ে দিয়ে ময়দানে ওয়াজ শুরু করে দিতেন, আর হাজার হাজার মানুষ এসে তার ওয়াজ শুনতো। এবার জান গো আমার, সেই লোকমানে হাকিম শুধু মাঠে ময়দানে ওয়াজ করতেন এমনটা নয়, ঘরের ভিতরে তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে সুন্দর করে বয়ান করতেছেন। আল্লাহ তাআলা সেই কথাই তাই কোট করে কোরআনুল কারীমের ভিতরে জানায়া দিলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার আল্লাহ দেখে বলেন, স্মরণ করো লোকমানে হাকিমের কথা। যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। সন্তানকে কিভাবে ডাকবেন আল্লাহর কোরআন আপনাকে শিখাচ্ছে। সুবহানাল্লাহ কোন? ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। ছেলেকে যদি ডাক দেন, আব্বা যান, আমার কলিজার টুকরা আব্বা কই, কি বলেন? ছেলে খুশি হবে না? আপনি ডাক দেন, বল্টু এদিকে আয়, নাম রাখছেন বল্টু। এই বল্টুটা জীবনে কিছু করতে পারে? শুনছেন কোন মাহফিলে যে আজকের মাহফিলের মাওলানা বল্টু সাহেব আপনাদেরকে ওয়াজ শোনাবেন? শুনছেন কোনদিন? হ্যাঁ, এগুলো নাম রাখা যাবে না। এখানে আমরা অনেক বাবা আছি, আলহামদুলিল্লাহ অনেকেই বাবা হয়েছেন। বলেন তো, সন্তান আপনার কাছে হক পাবে কয়টি? বলতে পারবেন কয়টি? কথা কয় না, চারটে। যাক, সাহস করে তা কইছি। কয়টা হক পাবে বলেন? তিনটে মাত্র। হ্যাঁ, 7টি বাড়তে থাকবে। আচ্ছা, সন্তান আপনার কাছে হক পাবে সর্বমোট 12টি। জোরে বলেন কয়টি? কথা বলা লাগবে। কয়টি? 12টি হক পাবে। এই ওয়াজ করতে গেলে তো 2 ঘন্টা লাগবে। তো সন্তানের হক নিয়ে কখন আলোচনা করব? সন্তানের 1 নাম্বার হক কি? জন্মগ্রহণ করার সাথে সাথে একটা সেলফি তুলে ফেসবুকে ছবি দিয়ে লেখা লাগবে, ছেলে সন্তানের বাবা হইলেন, অথবা মেয়ে সন্তানের বাবা হইলেন, না কি কন? তারপরে সন্তানের চাচা থাকলে ও লিখবে চাচু হইলাম, মামা থাকলে লিখবে মামা হইলাম। যেই মহিলা বাচ্চা ডেলিভারি করছে, হাসপাতালের বেডে শুয়া বাচ্চা কোলে নিয়ে একটা সেলফি তুলে, ক্লিক সেলফি তুলে মহিলা ফেসবুকে ছবি ছেড়ে দিয়ে রাখে। অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম।
কথা কয় না কেন? চাচা কন বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে সেলফি তুলে ফেসবুকে দেওয়া লাগে? আর এটা প্রথম কাজ। কি বলে? প্রথমে সেলফি তুলে ফেসবুকে দিলে কবুল হবে সব। সুবহানাল্লাহ কোন সালাটা নাউজুবিল্লাহ কইছে। সন্তান জন্মগ্রহণ করার সাথে সেলফি না, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে এক নাম্বার হক, এক নাম্বার দায়িত্ব, ছেলে হোক আর মেয়ে হোক, কানে আজান দিতে হবে। কথা কন ঠিক না? এক নাম্বার কানে আজান দেওয়া। সেলফি তোলার ঠেলায় 3 দিন পরে মনে হয় ইস আজানই না দেইনি, আছে না? না। 2 নাম্বার হলো তাহনিক করা। তাহনিক করা মানে বোঝেন? মিষ্টি দ্রব্য কোনো কিছু নিয়ে যায়, যে কোনো আলেমের কাছে হোক, বলে এলাকার মুরব্বী ভালো মানুষের কাছে হোক, সে একটু জিহ্বার ভিতরে দিয়া একটু হালকা খেয়ে এটো করে আপনার বাচ্চার জিহ্বার ভিতরে একটু লাগাই দিবে। এর নাম কি? এর নাম কি? তাহনিক করা। 3 নাম্বার হলো 7ম দিনে আকিকা দিয়ে সুন্দর একটা নাম রাখা। কি নাম? বল্টু, সেন্টু, রনি, জনি, সনি, মোটু বাদলু, কি কর, পিঙ্কি, চুমকি, সুইটি, বিউটি, শয়তান করে ডিউটি, এগুলো নাম। বেলি, সেলি, কথা কর না কেন? হাইরে নামের সাইজ। শয়তান পর্যন্ত বলে আমার বাচ্চা কাচ্চা হলে নাম রাখবো। এগুলো নাম হইলে ভাই অপু, দীপু, কথা কর না কেন? বাবু এলাকার লোক ধরে খাবো, কি নামের স্টাইল। আমাদের কাছে যখন ফোন দেয় বলে হুজুর একটা বাচ্চা হয়েছে, নাম রাখেন তো। আমরা তখন বলি আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। তখন বলতে হুজুর দাদার নাম আছিল আব্দুল্লাহ আর আমার চাচার নাম আব্দুর রহমান, নামের মধ্যে কেন জানি চাচার দাদা দাদা ভাগ, আপডেট কিছু বলেন। কথা কন। তখন নাম খুঁজে পায় না, নাম রাখে মন, দিল, আত্মা। কথা কয় না? এরকম নামও রাখছে, মোনা। মোনা বাচ্চার নাম কি? মোনা। হাইরে নামের সাইজ। ইসলামিক নাম রাখবেন, সুন্দর নাম রাখবেন, একটা অর্থবহ নাম রাখবেন। কথা কন না কেন? খালি ওয়াজ শুনলে হবে না, আগেকার মুরব্বির দিকে তাকান। বাপের নাম ইব্রাহিম, ছেলের নাম ইসমাইল, ইসহাক, মুসা, ঈসা, খালি নবীর নাম। কারো বাড়িতে যা দেখেন আবু বকর, ওসমান, আলী, উমর। কথা কন না কেন? এই যে আমার ভাই মারা গেল ওসমান হাদি, শুনছেন? ওনার বড় ভাইয়ের নাম আবু বকর, তার ছোটটার নাম কি নাম? উমর, তারপরের নামই হলো ওসমান। কথা কন না কেন? এগুলো নাম রাখবেন, নিয়ত করবেন যে আল্লাহ যদি 4টে বেটা দেয় 4 খলিফার নাম রেখে দেবেন। কি আছে? ইংল্যান্ডের সবচাইতে জনপ্রিয় নাম হলো মুহাম্মদ। তারা ছেলে সন্তান হইলেই বাচ্চাদের নাম রাখে কি? মুহাম্মদ। আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। এগুলো নাম আপনারা রাখবেন। যেই নামে আল্লাহ খুশি সেই নাম রাখার দরকার আছে না নাই? জোরে বলার দরকার আছে না? আল্লাহ আমাদের হেদায়েত দান করে। 4 নাম্বার, সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া। কথা কয় না? কি শিক্ষা দেবেন? দ্বীনি ইলম, কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দেবেন। মানুষের মতো মানুষ বানাবেন। লম্বা হবে, আমি লম্বা করব না বাজান। লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে রেখে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ। সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। একটা ছেলে ডেকে বলে, আব্বা আমার দিয়ে ওয়াজ নসিহত হবে না, ইমামতি হবে না। আপনারা বলেন তো বাজান, আলেমের বেটা সবাই কি আলেম হয়? কথা বলেন। হাজির বেটা সবাই হাজির হয়, হাজির বেটাও বাজি হয়, আলেমের বেটাও জালেম হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়। কথা কন ঠিক কিনা? আবার অনেক সময় ডাকাতের ঘরেও ডাক্তারের জন্ম হয়, জালেমের ঘরেও আলেমের জন্ম হয়, হাজির ঘরেও হাজির জন্ম হয়। কথা কন ঠিক কিনা? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ছেলেটা ডেকে বলে, আব্বা আমার দেওয়াজ মসজিদ হবে না, ইমামতি হবে না, আমার টাকা দেন, আমি একটু বিজনেস করব। লোকমান হাকিম ডেকে বলে, ছেলে রে, তোমার যে টাকা দিব এত টাকা তো আমার কাছে নাই। ডেকে বলে, আব্বা দেওয়াই লাগবে। লোকমান হাকিম তখন ডেকে বলে, শোনো, আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাই, সে একটা দ্বীপে বসবাস করে। এই বিশাল রাস্তা পাড়ি দিতে গেলে তোমার জীবনে অনেক হুমকি আসতে পারে, অনেক সমস্যা হতে পারে, বিপদ হতে পারে। আমি বাবা হয়ে ছেলেকে বিপদে ফেলতে পারবো না। লোকমান হাকিমের ছেলে বড় নাফরমানদা, দেখে বলে, আপা যত বড়ই বিপদ হোক আপনি শুধু আমাকে দোয়া করেন,
আর রাস্তার ঠিকানাটা আমাকে একটু বলে দেন। লোকমান হাকিম ডেকে বলে, সন্তান, বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। এরপরে পথ চলতে চলতে তাকায় দেখবা বিশাল মরুভূমি রাস্তা পাড়ি দিতে গিয়া ক্লান্ত হয়ে দেখবে একটা জঙ্গল দেখা যায়। ওই জঙ্গল থেকে ঝর্ণার পানি পড়তেছে বাবা, সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি পান করবা। সামনের দিকে পথ চলতে গিয়ে পিছনে তাকায় দেখবা আর জঙ্গলটা দেখা যায় না, ভয় পাইবা না, সামনে রওনা করবা। বাবা সব বলে দিল। পথের মধ্যে আস্তে আস্তে চলতেছে আর বাবার কথাগুলো মিলে যাইতেছে। চলতে গিয়ে দেখলেন একটা বিশাল বড় গাছ। বাবা বলেছে গাছের আশ্রয় নিলে বিপদ হবে, কিন্তু গাছের করে একটা মুরব্বী বৈশা আছে, ডেকে বলে, বাবা এদিকে আসো। বলে, না, আশ্রয় নেওয়া যাবে না, গাছের আশ্রয় নিলে বিপদ হতে পারে। বলে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমার কি বাবা বলে নাই চলতি পথে একটা মুরব্বীর সাথে যদি দেখা হয়, মুরব্বী যা বলবে তুমি তাই শুনবা? বলে, হ্যাঁ বলেছে। ভয় পাওয়ার কোনো কারণ নাই, তাহলে তুমি আমার কাছে চলে আসো। এইবার লোকমান হাকিমের ছেলেটা যখন চলে গেল, বাজান গো আমার, ক্লান্ত শরীর, গাছের আশ্রয় নেওয়া মাত্রই ঘুম চলে আসলো। আর বাজান গো আমার, ঘুমের মধ্যে যখন চলে গেল, ওই গাছের গোড়া থেকে একটা বিষাক্ত সাপ বের হয়ে লোকমান হাকিমের সন্তানটাকে সবল মারলো। মুরব্বী তাকায় দেখে সত্যি তো ছেলেটার বড় বিপদ হয়ে গেল, সাপে কেটে ফেলে দিল। এইবার কি করা যায়? মুরব্বী সাপটাকে ধরলেন, লোকমান হাকিমের সন্তানটাকে বিষ মুক্ত করলেন। এইবার ধারালো একটা অস্ত্র দিয়া ওই সাপটাকে 2টা টুকরো করে পিছনের অংশ ফেলাইয়া দিয়া মাথার অংশটা লোকমান হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রেখে দিলেন। ঘুম থেকে যখন জাগ্রত হয়েছে দেখে বলে, বাবা সত্যি তোমার বড় বিপদ হয়েছিল, বিষাক্ত সাপ একটা তোমার সবল মেরেছিল, তাই নাকি? বলে, হ্যাঁ। এইবার লোকমান হাকিমের সন্তান 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করে বলে, মুরব্বী ওই জনবসতিত এলাকায় গিয়ে বাবার পরিচয় দিলে ওরা আমাকে সেই রাস্তা দেখায় দিবে, সেই দ্বীপের রাস্তা। তখন বলতেছে, ঠিক আছে বাবা চলো, আমি যদি তোমার সঙ্গী হই তোমার কি কোনো আপত্তি আছে? বলে, না, আমার কোনো আপত্তি নাই। ওই জনবসতি এলাকায় যায় যখন পরিচয় দিলেন আমি লোকমান হাকিমের সন্তান, সবাই আদর করতে লাগলেন, ভালোবাসা দিতে লাগলেন, এত আদর যত্ন করতে লাগলেন। বাজান বলেন তো, আপনাদের এলাকায় যদি বাংলাদেশের সবচেয়ে বড় বক্তা, কোরআনের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাইদি হুজুরের ছেলে যদি পাটনা সুজানগরে আসে, ভালোবাসা দেবেন কিনা বলেন? আদর মহব্বত করবেন কিনা বলেন? বলেন। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই, তার ছেলে যদি আপনাদের এলাকায় আসে, মহব্বত করবেন কিনা বলেন? আল্লামা মামুনুল হক, তার ছেলে আসলে ভালোবাসা দেবেন কিনা বলেন? আমার হিসাবে বাদই দিলাম, আমার হিসাব বাদই দিলাম। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বলেন, ওই যে ওই ছেলেদেরকে মহব্বত করবেন কার সম্মানের কারণে? বাবার সম্মানের কারণে। কথা বোঝেন? তা লোকমান হাকিমের ছেলেকে সবাই আদর আর ভালোবাসা দিতে লাগলো কেন? বাবার পরিচয়ের কারণে। কথা কি বুঝতে পেরেছেন? সবাই কেউ বাড়িতে থাকার জায়গা দেয়, কে খাইতে দেয়, অস্থির হয়ে গেছে লোকজন, কে কি খাওয়াবে ঠিক নাই। তো একটা মানুষ হঠাৎ করে বলতেছে, বাবা এলাকায় একটা সুন্দরী মেয়ে আছে। লোকমান হাকিম আগে বলেছে, বাবা ওই এলাকায় গেলে কিন্তু একটা মেয়ে আছে, ওই মেয়েকে কিন্তু বিয়ে করা যাও না, বিয়ে করলে বিপদ হবে। এইবার সবাই বলতেছে, বাবা তুমি কি বিয়ে করছো? বলে, না বিয়ে করি নাই। তখন বলতেছে, বাবা বিয়ে করো আর না করো, একটা পাত্রী আছে, তুমি কি দেখবা? কথা, এই যুবক কথা বোঝো না, কথা বলে না। এই বিয়ের কথা বলতেছি, তোমরা রাগ করছো? ওরা বলতে, হুজুর যে শীত পড়ছে একটা বউ নাই, দুঃখটা তো আপনি বুঝতেছেন। দোয়া করে আপনাদের মা বাবাকে আল্লাহ বুঝ দান করুন, এই শীতের দিনে যেন যুবকদের জন্য আল্লাহ একটা বিবাহের ব্যবস্থা করে দেয়। আওয়াজ দেখছেন? এইবার খুশি হয়ে গেছে ওরা, যাক হুজুর আমাদের দুঃখ বুঝছে। শোনেন, বিয়ে করতে যাবেন, পাত্রী দেখতে যাবেন, কারে নিয়ে? বন্ধুরে নিয়ে। হ্যাঁ, দুলে ভাইকে সাথে নিয়ে যাবেন। গেলে ওরা 2 কিলোমিটার দূরে থাকবি, আপনার বউ দেখার অধিকার এদের নাই। কথা কয় না কেন? বন্ধু বান্ধব নিয়ে, দুলে ভাই নিয়ে পাত্রী দেখতে যায়। ছেলে তুমি কি প্রতিবন্ধী? একা যাওয়ার সাহস নাই? কথা কন। পাত্রী দেখতে হলে খবরদার, বন্ধু বান্ধব দুলে ভাই এদেরকে সাথে নিয়ে যাওয়া যাবে না, 14 গোষ্ঠী নিয়ে যাচ্ছে ওটি। পাত্রী দেখার নামে 6 বার খায়। বাপ মাও একবার দেখে আসে, দুলে ভাইকে একবার পাঠায়, ছেলে একবার আসে, বন্ধু বান্ধব আর একবার যায়, একই বাড়ি কয় খাওয়া। কথা কর না কে? এরকম হয়। শোনেন শোনেন, যুবক পাত্রী দেখতে গেলে 2 জন মহিলাকে নিয়ে যাইবা, একটা মা আর একটা বোন। কথা বল, খবরদার খালা ভাবির সাথে নিবা না, নিলে ভেজাল আছে। মেয়ে দেখতে যতই সুন্দরী হোক, ভাবি চাইবে তার সাথে কম সুন্দরী যেন ওই বাড়ির বউ হয়।
ভাবির চাইতে বেশি সুন্দরী হলে ঝামেলা আছে, ভাবির মর্যাদা কমে যাবে। কথা কয়। আর মেয়ে দেখতে যতই সুন্দরী হোক, আপনার খালারে যদি সাথে নেন, খালা বলবে এর সাথে আমার লাভলি ভালো, কারণ বাড়িতে লাভলি রেডি হয়ে আছে। কথা কন ঠিক না? আর মারে যদি সাথে নেন, মা বলবে আমার একটা সুন্দরী বৌমা চাই, গুণবতী রূপবতী সুন্দরী একটা পুত্রবধূ চাই। বোন চাইবে যে আমার ভাইয়ের একটা চাঁদের মতো ভাবি হোক। কথা কন। এই দুইজন মহিলার মনের মধ্যে কোনো ভেজাল নাই। এজন্য পাত্রী দেখতে গেলে মা অথবা বোনকে সাথে নিয়ে যাওয়া লাগবে। কথা কন। এবার শোনেন, লোকমানে হাকিমের ছেলে যখন পাত্রী দেখতে গেছে, মেয়েটা দেখতে এতটাই সুন্দরী বাজান, সেই সময় বিশ্ব সুন্দরী বললে হবে না, এক নজর দেখা মাত্রই লোকমানে হাকিমের ছেলে ভালো লেগে গেছে, মনে ধরে গেছে। কথা বোঝেন নাই? এক দেখাতে ভালো লেগে গেছে। তখন মনে মনে ভাবতেছে, বিয়ে যদি করি এই মেয়েকে করব, বউ তো এরকমই চাই। মারহাবা খান। সুন্দরী বউ কে না চায়, কিন্তু সুন্দরী মেয়ের অহংকার বেশি। কথা কন। সুন্দরী মেয়ের দাম্ভিকতা থাকে, অহংকার থাকে। ও জানে যে আমার চামড়া ভরসা। স্বামীর সাথে টেরিবেরি করে কয়, তুই গেলে কি হবে, 10টা লাইনে দাঁড়িয়ে আছে, তুই কি মনে করিস পচা জিনিস? কথা কর না কেন? আর মেয়ে যদি কালো হয় আর গুণ আছে, ও চিন্তা করে বাপ মা অনেক কষ্ট করে একটা ভাগ্যে জুটিয়ে দিছে, লাগতে মারুক কোদে মারুক যা করে করুক, এই স্বামী ছাড়া যাবে না বাবা। এটা যদি হারিয়ে যায় আর পাওয়া যাবে না। এই জন্য কালো মেয়ের হাতে রান্নাও ভালো। কথা বুঝলেন? কালো মেয়ের গুণ আছে, আর বেশি ভরসা, বেশি অহংকার। ওই জানে যে আমি সুন্দরী, এই স্বামী চলে গেলে আর একটা স্বামী ধরার ক্ষমতা আমার আছে। কথা কন। রাগ করতেছেন নাকি? মহিলাদের ওয়াজ করবো একটু পরে, পরে অপেক্ষা করেন বা জানবো আমার। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এক তরুণ যুবকেরা শুনে নাও, জেনে নাও। লোকমানে হাকিমের ছেলের ভালো লেগে গেছে, মেয়েটারে পছন্দ হয়ে গেছে। এইবার মুরব্বীরা দেখে বলে, বাবা পাত্রী কেমন দেখলা? কয় মাশাআল্লাহ। বিয়ে কি করবা? বলে হ্যাঁ রাজি আছি। তখন বলতেছে, বাবা যেহেতু তুমি লোকমানে হাকিমের ছেলে, তোমার কাছে গোপন রাইখা লাভ নাই। এই মেয়ের একটা গোপন সমস্যা আছে। এলাকায় পাত্রী দেখতে গেলে আশেপাশে খবর নেন না, ভাই অমুকের মেয়েকে দেখতেছি, মেয়েটা কেমন, চলাফেরা কেমন, চরিত্র কেমন? বলছে অমুকের মেয়ে কয়েকদিন আগে তো 7 দিন কক্সবাজারে থেকে আইফোন নিয়ে আসছে। কথা বোঝেন না? গোপন তত্ত্ব ফাঁস করে দিয়া যায়। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার মুরব্বীরা ডেকে বলে, বাবা এই মেয়েটা এর আগে 1 বার নয়, 2 বার নয়, 10 বার বিয়ে হয়েছে। প্রত্যেকটা স্বামী বাসর ঘরে মারা গেছে, একটা স্বামী বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই। তোমার সিরিয়াল 11 নাম্বার। এইবার বলো তুমি রাজি আছো না নাই? লোকমানে হাকিমের সন্তান মনে ধরে গেছে, কিন্তু এই মেয়েটার 10 বার বিয়ে হয়ে গেছে, প্রত্যেকটা স্বামী বাসর ঘরে মারা গেছে, একটা স্বামীও জীবিত বের হয় নাই। তার ভিতরে কোন সমস্যা আছে কিনা একটু জানার দরকার আছে। লোকমানে হাকিমের ছেলের মনে ধইরা গেছে, মেয়েটারা বিয়ে করতে চাই। পুরো ঘটনা বলবো, আপনারা কি একটু শুনবেন? কার কার হাতে সময় আছে একটা হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান আমার দরদের ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। লোকমানে হাকিম তার ছেলেদেরকে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম। এই শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ। আমাদের সমাজে শিরিক আছে না নাই? বড় শিরিক গুলোকে শিরিকে আকবার বলা হয়, ছোট শিরিক গুলোকে শিরিকে আসগর বলা হয়। আমাদের সমাজে প্রচলিত অনেক শিরিক আছে বাজান। মাজারে সিজদা দেওয়া শিরিক। কথা কন। মাজারে সিজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক। কথা কন, কথা কন। আপনি মাজারে সিজদা দিয়ে কি চান? কি চান আপনি? মাজারে বিশ্বাসের ক্ষমতা আছে, আপনাকে কিছু দিতে পারে। কথা বলে। এই জন্য মাজারে কোনো কিছু চাওয়া যাবে না, চাইতে হবে কার কাছে? আমি নিজে দেখেছি ভাই, বাগের হাটে গম্বুজের ভিতরে সরিষার তেল মালিশ করে, আবার ওই তেল নিয়ে তল পেটে মাখে, আর বলে একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে। তুই না বেটা দিলি, আব্বা বেটা দেবে কে? এমন কায়দায় সন্তান চাই, মনে হয় মাজারে বিশ্বাস ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে। চাইল আর একটা হাতে ধরায় দিল। দেখলাম মাজারের
ডাব গাছগুলোতে ইট ঝোলায় রাখছে। বললাম কেন? করছে হুজুর ইট ঝুলে রাখলে ইটটা যেমন ভারী হয়, যেই মহিলা নিয়ত করে ঝুলে রেখে চলে গেল, কিছুদিন পরে ওই মহিলার পেটটাও ভারী হবে। আমি তখন বললাম ভাই, যে মহিলাদের বিয়ে হয়নি ওই বোনেরা যদি 2-4 জন ঝুলাইয়া যায়, ওদের পেটও কি ভারী হবে? কথা কন না কেন? এরকম আছে না নাই? এই জন্য বাজার গো আমার, কোন ভণ্ড পীরের কাছে যাবেন না। আজকে তালা বাবা, সালা বাবা, লাউ বাবা, কদু বাবা, আজকে মাজার গুলো হলো গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা। গাঁজার কলকিতে টান মারে এমন ধোঁয়া ছাড়ে, রাস্তাঘাটে পুলিশের দাঁড়িয়ে থাকে, বলে মনে হয় ওরসের রান্না চলছে। ভয়ে ওরাও যায় না। কথা কোন ঠিক কিনা? গাঁজা খাইয়া মুজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ খুঁজে পাওয়া যায় না। বগলের চুল দিয়ে বেরি ভাই হয়েছে। সুন্দরবনে এই অবস্থা, বান্দরবনে কি অবস্থা? নারী পুরুষ একত্রে হইয়া জিকিরের নামে রং তামাশা করে, আছে না না? নারী পুরুষ একত্রে হয়, ডুগি তবলা বাজায় আর গান গায়। পানির ভিতর জ্বললে বাতি, ঝড় বাতাসেও নেবে না। ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। বাবা ভান্ডারি, লাইন ছাড়া চলে না তো রেলগাড়ি, আছে না নাই? কয় মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা খুইলা ভালা। মনের আলো বড় আলো, বাইরের আলো নিবা ভালা। আছে আছে, ভণ্ড আছে। তবে পাপ নাই গেলে নাই কি? আপনার মানুষ খুবই ভালো, আল্লাহ ওয়ালা। বাপ রে বাপ, আজকে আল্লাহ ওয়ালা লেভেল পয়রা ভণ্ড বের হয়েছে। পীর ছিল শাহজালাল, খানকাই পীর, রাজপথে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাইছে। কথা কয়। আর এখন পীর না ডিজিটাল খি, মাথার চুলে চট, হাতে গান্ধার পর, সালা বিন্দা থাকে, তবিল থাকে, সব দেখা যায়। মানুষকে হুজুরের ভিতরে মাল আছে, মাল যাচ্ছে সব দেখাই যাচ্ছে। গোপন কেসে ওইটা দেখা। কথা কয় ঠিক কিনা? আর মানুষ ওদের পাশে যায় গান গাইতেছে, ভাই সবকিছু ছাড়িয়া তোরা বাবার চরণ ধর, আইনা বসাইয়া দে তোর কলবের ভিতর। বাবারে এমন কায়দায় কলব ঠাট্টা মারছে, কলব ফেটে ভারত গেছে। এরকম আছে না? এই ভণ্ডামি, এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। হক্কানি আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হবে। ওয়াকুনু মাস সাদিকিন, আল্লাহ ওয়ালা সত্যবাদীদের সঙ্গী হও। যার পা দিকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারা দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। কথা বলে খবরদার তালা বাবা, সালা বাবা, লাউ বাবা, কাদু বাবা, গামছা বাবাদের কাছে যাওয়া যাবে না। পীরের নামে ভণ্ড। মহিলা মুরিদ দেখলে কয় মা বয়স হয়ে গেছে, তা মহিলা দেখলে মাথা ঠিক থাকে না। কথা কয় আপনার মহিলা চিন্তা করে এত বড় আল্লাহর ওলি আমারে ডাকে, যদি কাছে না যায় জাহান্নামে জায়গা হবে না। জান্নাত পাওয়ার আশে বিশ্বাবক চাপে ধরছে। আর আনন্দের ঠেলা গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার চরণ চুমিতে বাবা তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে নারী স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা গায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রে ঠিক নাই। কথা বলে ঠিক কেনা? এই মাজারে আপনার বউকে পাঠান, আপনি কি দুর্বল? কথা বল নাকি আপনি? আপনার বউ বলবেন আমি তোর পীর, আমি তোর পীর। কথা কন না কেন? 6 জন নারীর জীবনী কিনে দেবেন। শোনেন, হযরতে হাজেরা, আসিয়া, মারিয়াম, আয়েশা, খাদিজা, ফাতেমা, এই 6 জন নারীর জীবনী কিনে দেবেন। যে সমস্ত নারীদের জীবনীর পর এইভাবে জীবন জান্নাতের রাস্তা ধর, এরপরে কথা কন। আপনার বউকে আপনি মাজারে পাঠাতেন মানে, পীরের কাছে পাঠান মানে? কথা কন, কথা কন। তাহলে মাজারে সেজদা দেওয়া শিরিক, কোনো কিছু চাওয়া শিরিক, পীরের পায়ে সেজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সেজদা দেওয়া শিরিক। কথা বলেন। এরপরে শোনেন, কবিরাজের কাছে ভাগ্য গণনা করা, টিয়া পাখির কাছে যে ভাগ্য গণনা করা শিরিক। কথা বলে না কেন? এক আংটিতে সব সমস্যার সমাধান। আপনি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে ভয় পাচ্ছেন, দাম্পত্য জীবনে অসুখী, ব্যবসায় লস খাচ্ছেন, আসেন শেষ দর্শন, আজমিরি জেমস হাউস, বসুন্ধরা সিটি কমপ্লেক্স, ঢাকা। লিটন দেওয়ান চিস্তি, আংটি বেচার নাম কি? কথা কয় না, কথা কয়। আচ্ছা, এক আংটিতে যদি এত সমস্যার সমাধান হয়, ওর তো আংটি বেঁচে খাওয়ার কথা না। এ হাতে 5টা, এ হাতে 5টা, 10টা আংটি ব্যবহার করে পৃথিবীর সেরা ধনী হয়ে যেত। কথা বলে ঠিক না? ভরসা আংটির উপরে না, ভরসা কার উপর? এরপরে শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, এগুলো দিন নাকি শুভ না, এগুলো ধারণা করা শিখ। সন্ধ্যার পরে শ্রমিক কাজ করেছে, ধনী টাকা দিতে চায় না। কেন?
ধনী যদি টাকা দেয় তাহলে গরিব হয়ে যাবে, এগুলো ধারণা করা যাবে না। হাত চুলকেলে টাকা আসে, ওরে বান্ধে 2 হাত খুলে তখন 3 দিন চুলকে চামড়া উঠে যাবে, তার টাকা আসবে না, এগুলো ধারণা করা যাবে না। কথা কয় না, কথা কয় না। এরপরে শোনেন, নতুন বউ চা বানাই দিকে কাপড়া করে ভেঙে গেছে, কয় অলক্ষণে বউ আসছে। এই অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামে কোনো কিছু নাই, ওটা একটা দুর্ঘটনা। একটা চায়ের কাপের সাথে মানুষের ভাগ্য জুড়ে নাই। কথা কর। এরপরে শোনেন কি হয়েছে, কে কি কর মোবাইল, ওই মোবাইল পাইছে, রাগ করতেছেন আপনারা, রাগ করতেছেন। এগুলো ধারণা যে আমরা করি, সেগুলো একটু উদাহরণ দিয়ে বুঝে দিচ্ছি, রাগ করতেছেন। ওই জমজ কলা খেলে জমজ বাচ্চা হয় ভালো, যেই মহিলার বাচ্চা হয় না জমজ কলা খাওয়ায় দেন, তারপরে যদি আল্লাহ 2-1টা দেয়। আর জমজ কলা খেলে যদি জমজ বাচ্চা হয় ভালো, 2বারে কষ্ট একবারে হলো, মাঝখানে সিজারের টাকাটা বেঁচে গেল। কথাটা ঠিক কিনা? কত পুরুষ মানুষ জমজ কলা খায়, আজ পর্যন্ত একটা বাচ্চা হলো না। কথা কন, কথা কন। এগুলো ধারণা করা যাবে না। এরপরে ছোট বাচ্চার কপালে কালো টিপ দেয়, পায়ে কালো টিপ দেয় কেন? কয় বদ নজর থেকে বাঁচানোর জন্য। বলেন তো বাজান, তকদিরের ভালো মন্দ কার হাতে? তকদিরের ভালো মন্দ আল্লাহর হাতে। এরপরে সমাজে প্রচলিত অনশিরিক আছে বাজান, নারী পুরুষ একত্রে হইয়া। আপনাদের মুসলমান হিসাবে বলেন তো বাজান, আমাদের কোন উৎসবে অমুসলিমেরা আসে? আর আপনি মুসলমান স্লোগান দেন, ধর্ম যার যার উৎসব সবার। এটা একটা হাইব্রিড স্লোগান, ইমান ধ্বংস করা স্লোগান। ওপর থেকে নিচ পর্যন্ত বড় বড় নেতারা স্লোগান দেয়, কিন্তু এই স্লোগানে বিশ্বাসী হওয়া যাবে না। ধর্ম যার, উৎসব তার। হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে। মনে রাখবেন, মুসলমানেরা যেই জনপদে ক্ষমতায় থাকবে, মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করা মুসলমানের দায়িত্ব। কথা কন। নিরাপত্তা নিশ্চিত করা দায়িত্ব। ডিবের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মায়ের বুকে শিশু যেমন নিরাপদ, অমুসলিমেরা মুসলমানের কাছে তার চাইতে বেশি নিরাপদে থাকবে। কথা বলেন ঠিক কিনা? জামায়া করে ওদেরকে রাখা লাগবে, ওদের নিরাপত্তা নিশ্চিত করা দায়িত্ব, কিন্তু ওদের তালে তাল মিলায়া পূজা করা আপনার দায়িত্ব না। মুসলমান হওয়ার পরে মন্দিরে যায়া কথা কথা, হ্যাঁ মুসলমান নেতা, এরপরে মন্দিরে যায় আস্তাগফিরুল্লাহ। কয়েকটা ভোটের জন্য মানুষ এত নিচে নামে, ওদেরকে না দেখলে আমরা বুঝতাম না। কথা কম বিরক্ত হয়েছেন আমার কথা? মুসলমান কখনো প্রতিমার সাথে মাথা নত করতে, প্রতিমার সামনে মাথা নত, মন্দিরে যায় কিছু চাইতে পারে? মুসলমান চাইবে মসজিদে গিয়ে। কথা বলা লাগবে ভাই। আপনি বউ বাচ্চা নিয়ে মেলায় চলে গেছেন, মুসলমান দাবি করেন, আর দুর্গা পূজা আসলে আপনার মাথা ঠিক থাকে না। বউ বাচ্চা নিয়ে বোরকা করে হুন্ডে নিয়ে মেলা গেছে, যাচ্ছার স্লোগান দিয়ে আর গান গায়, মেলায় যায় রে, মেলায় যায় রে। আছে না না? আছে না না? হাই রে মুসলমান, বলেন তো, অমুসলিমদের মেলায় যাওয়া মুসলমানদের জন্য জায়েজ না হারাম? হুজুরের আপনি ওয়াজ করে বুঝে যে ভাই মেলায় যাবেন না, অমুসলিমদের উৎসবে যাবেন না। কয় হ, বাচ্চারা কান্নাকাটি করছে, বউ জীবনে পুজো দেখেনি, এটা শখ করে একদিন নিয়ে গেছি, আমি একদিন যাই কি হিন্দু হয়ে গেলে? এই ঠেটারে বুঝাবে কে ভাই? এটা বুঝানোর কোন ওয়াজ আছে? বলেন, মুসলমানের ঈদের নামাজ পড়ার জন্য অমুসলিমের আসে? জোরে কন। জুমার নামাজের জন্য, জানাজার নামাজের জন্য, লাইলাতুল বরাতে, লাইলাতুল কদরে। আপনার কোন ঈদের উৎসবে অমুসলিম এসে গরু কেটে দিছে, রাম রাম করে 3 কিলো দূরে গেছে? কথা কন ঠিক না? তাহলে আপনার ধর্মীয় উৎসবে কোন অমুসলিম আসে না, কিন্তু আপনি মুসলমান কেন তাদের উৎসবে গেলেন? তার মানে ওদের চাইতেও আপনার লজ্জা কম, লজ্জা কম। অমুসলিম আপনার ধর্মের উৎসবে আসে না, আপনি কেন গেলেন মুসলমান হয়ে? বলেন, কি প্রয়োজন আপনার? বলেন কেন যান? হ্যাঁ ঠিকই বলছে। অনেকে বলতেছে হুজুর
হুজুর মন্দিরে অনেকগুলো লাড়ু কলা ছিল, খায় ফেলে। মন্দিরে লাড়ু কলা যদি খান, এটা খাওয়া শিরিক, এটা খাওয়া যাবে না। হ্যাঁ, অমুসলিমের সাথে একটা মহব্বত সম্পর্ক আছে দীর্ঘদিনের, হয়তোবা তারা পূজাকে কেন্দ্র করে কিছু আলাদা করে লাড়ু টাড়ু মুড়ি টুড়ি বানায়া আপনাকে অগ্রিম বাড়িতে পাঠায়া দিচ্ছেন, হ্যাঁ, হালাল পরিবেশে বানায়া আপনার দিয়ে দিচ্ছে, আপনি খাইতে পারবেন। কিন্তু প্রতিমার নামে উৎসর্গ করা হয়েছে এমন কোন খাবার মুসলমান খেতে পারে? ছোট্ট একটা হাদিস মনে পড়ে গেল, আমি বলে দিয়ে সামনের আয়াতের দিকে যাব। কষ্ট হচ্ছে আপনাদের? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, আমার সাহাবীরা শোনেন, মারাত্মক এই একটা হাদিস যদি বোঝেন আপনার জীবন পাল্টে দেন, শুনলেই বুঝতে পারবেন। শোনেন, নবী বলতেছে, আমার সাহাবীরা, একজন ব্যক্তি একটা মাছি মেরে জাহান্নামে গেল, আর একজন ব্যক্তি মাছি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবীরা বলেন, হুজুর বুঝতে পারলাম না, আমাদেরকে পরিষ্কার ভাবে বলেন। নবী তখন ডেকে বলেন, আমার সাহাবীরা শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল। ওই জালেম বাদশা রাস্তায় মরে মরে প্রতিমা বানায় রাখছে। বাদশার নিয়ম হলো, যত মানুষ ওই রাস্তাতে হেঁটে যায় প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে। একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, ভাই দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই। বলে, শোনো, যদি না দেওয়ার মতো কিছু থাকে, ওই যে প্রতিমার নাকে টোকায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি মেরে তুমি নিরাপদে চলে যাও। ইমানদার চিন্তা করলে, একটা মাছি মারলে কি এমন অপরাধ হবে? মাছি মেরে লোকটা নিরাপদে চলে গেল। কিছুদিন পরে আর একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, ভাই প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, ভাই প্রতিমার নামে কোনো কিছু দেওয়া আমার জন্য শিরিক, আমি দিতে পারবো না। ডেকে বলে, শোনো, প্রতিমার নামে কিছু দেওয়ার মতো যদি না থাকে, তোমার মতো একজন মুসলমান কয়েকদিন আগে এই পথে হেঁটে গেছে, প্রতিমার নামে একটা মাছি মেরে নিরাপদে চলে গেছে, ওই একই সুযোগ আমরা তোমাকে দিলাম। ইমানদার ডেকে বলে, ভাই মাছি মারার মতো সামান্য শিরিকও আমি করতে পারবো না। বলেন আল্লাহু আকবার। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো, বারবার ঝামেলা করতে চাই না, শেষবারের মতো বলতেছি, ভাই প্রতিমার নামে একটা কিছু দিয়ে যাও, আর না হলে এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলে দেব। ইমানদার ডেকে বলে, ভাই কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। যেখানে প্রকাশ্যে আমার আল্লাহর সাথে শিরিক করা হচ্ছে, আল্লাহর সমকক্ষ কাউকে বানায়া পূজা করা হচ্ছে, যখন তখন সেখানে আল্লাহর গজব আসতে পারে, সেখানে কোনো মুসলমান যেতে পারে না। এই জন্য ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার বলতেন, এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, কিন্তু ধর্মীয় জ্ঞানের বড় অভাব। কথা বলে কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। এইবার জালেম বাদশার লোকেরা এক কবিতে গতিকে কাল্লাটা ফেলে দিল। কেড়ে দেওয়া কাল্লা থেকে আওয়াজ আসতেছে, ও জালেম বাদশার লোকেরা শুনে নে, আমি কাল্লা দিয়ে গেলাম, তবু আমি শিরিক করলাম না। বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন, ও আমার সাহাবীরা শোনো, যে ব্যক্তি মাছি মেরে নিরাপদে চলে গেল, ও মাছি মেরে নিরাপদে যায় নাই, ও মাছি মেরে নিজেকে জাহান্নামে নিয়ে গেল। আর যে মাছি না মেরে কাল্লা দিয়ে গেল, ও রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে মাছি মারার মতো সামান্য শিরিকও করা যাবে? আমার দিকে তাকান, কি আমার দিকে তাকান, আমার দিকে তাকান, এইদিকে। মনে করেন এটা একটা খাবারের প্লেট, উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য। আমার দিকে তাকান না ভাই, এদিকে তাকান। আপনার একটা ভিআইপি মেহমান আসবে পাবনা শহর থেকে, সকাল থেকে আপনার বিবি রান্না করতেছে, মেহমানের জন্য খাবারের প্লেটটা সাজাইতেছেন গোস্ত দিয়া, মাছ দিয়া। ছেলেটার একটু বেশি ভালোবাসেন তো, ওই ছোট্ট ছেলের সামান্য একটু পাতলা পায়খানা প্লেটের এক কোনায় দিয়ে রাখছেন। এইবার মেহমানের সামনে খাবারের পরিচিতি চলতেছে, ভিআইপি গেস্ট আপনার বাড়িতে আসছে, তো বলতেছে, ভাই এটা কি? ওই গরুর গোস, এটা খাসি, এটা মুরগি, এটা হরিণ, এটা কবুতর, এটা বক, ৩২ প্রকারের গোস্ত হালাল সব দিয়ে দিয়েছেন। এরপরে মাছ, রুই মাছ, কাতল মাছ, ইলিশ মাছ, এটা ছোট মাছ, চিংড়ি মাছ, নানা ধরনের মাছ, ৩৫০ প্রকারের মাছ খাওয়া হালাল সব দিয়ে দিয়েছেন। তখন প্লেটে খাবারের পরিচিতি হইতে হইতে বলতেছে, এই যে এইটাই কি? তখন বলতেছে, ভাই ছেলেটারে একটু বেশি ভালোবাসি তো, আর সামান্য একটু পাতলা পায়খানা দিচ্ছে, আপনি খেয়ে নেন। পৃথিবীর কোন গেস্ট, কোন মেহমান এই খাবার খাবে? প্লেটে যতই দামি খাবার থাক, সামান্য পায়খানা থাকার কারণে পৃথিবীর কোন মেহমান যেরকম এই খাবার খাবে না।
আপনার আমল নামার একটা প্লেট আছে, ওই প্লেটে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ভালো আমল দিয়ে সাজানো আছে, কিন্তু এই আমলের প্লেটে সামান্য শিরিক যদি মিশ্রিত থাকে, ওই শিরিক মিশ্রিত কোন আমল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলে ঠিক কিনা? আপনার আমলের ভিতরে সামান্য শিরিক থাকার কারণে সমস্ত ভালো আমলগুলো বরবাদ হয়ে যাবে। এজন্য মুসলমান কখনো শিরিকের কাছে মাথা নত করবে না। মুসলমান কখনো শিরিক করবে? তাহলে ধর্ম যার যার, উৎসব তার তার। কথা কন না? কথা কন? আচ্ছা বলেন তো, পুকুর যার মাছ সবার মানবেন? গাছ যার ফল সবার মানবেন? চাকরি যার বেতন সবার মানবেন? বউ যার হক সবার মানবেন? এগুলো মানেন না। এগুলোর বেলায় তো ভালোই বোঝেন যে হুজুর, পুকুর যার মাছ তার, চাকরি যার বেতন তার, গাছ যার ফল তার, বউ যার হক তার, তাহলে ধর্ম তার, উৎসব তার। এটা বোঝেন না কে? কথা বোঝেন ভাই? আপনি বুঝের মেলায় কে? আপনি না মুসলমান, আপনি কেন গেছেন? অমুসলিমেরা পূজা করবে, আপনি মুসলমান যেতে পারবেন না। অমুসলিম অসুস্থ হলে রক্ত দেন, জায়েজ আছে। কথা কয় না? খাইতে পারে না, খাবার দেন। চিকিৎসা করতে পারতেছে না, টাকা দেন। বাড়ি নাই, বাড়ি বানায় দেন। কত দায়িত্ব আছে, সেগুলো পালন করে না। পূজার যা ঢোলক বাজান না, প্রসাদ খাচ্ছেন আর লুলুলু করতেছেন। নির্লজ্জ, বেহায়া, অসভ্য মুসলমান। কথা না? সত্যিকারের মুসলমান কখনো যায় মন্দিরে প্রসাদ খাইতে পারে? কথা ক্লিয়ার বলছি নাকি রাগ করছেন আপনারা? করলেও মানে না। যদি মুসলমান হয়ে থাকেন, জীবন দশায় কোনদিন পূজার মেলায় যাবেন না। হাত তুলে দেখা। কি ওয়াদা ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? বউ কান্দুক আর সোল কান্দুক, পারলে পাবনা শহরে নিয়ে যা মার্কেট করে দিবেন, পার্কে নিয়ে যা বউ ঘুরবেন, বাচ্চা নিয়ে ঘুরবেন, তাও মেলা যাবেন না। কথা হচ্ছে ঠিক আছে? রাগ করছেন আপনারা? এইবার চলেন বাজান গো, আমার সামনের দিকে যায়। লোকমান হাকিম ডেকে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ। আমার আল্লাহ তো খুশি হয়ে গেল, লোকমান হাকিম রে, তুমি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করা দিলা। এইবার আমি আল্লাহর দায়িত্ব তোমার সন্তানকে তোমার সাথে পরিচয় করা দেওয়া। আল্লাহ 14 নম্বর আয়াতে সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। আমার আল্লাহ ডেকে বলেন, আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে। কারণ বলো, তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভ ধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। সুতরাং তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও। তোমরা সবাই তো আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। তাহলে এই জায়গায় মাতা পিতার ওয়াজ করলেন তিনি কে? ভালো করে বুঝবেন। লোকমান হাকিম যখন সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করা দিলেন, যে আল্লাহর সাথে শিরক করা, আল্লাহ খুশি হয়ে বলতেছে, লোকমান তুমি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করা দিলা, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। এবার আমার দায়িত্ব তোমার সন্তানদের সাথে তোমার পরিচয় করে দেওয়া। আল্লাহু আকবার বলেন। এই জায়গায় এসে আল্লাহ পিতা মাতার ওয়াজ করতেছেন, আল্লাহ করতেছেন। ভালো করে শোনেন, আজকে 95% ফ্যামিলিতে পিতা মাতা জুলুমের শিকার, কষ্ট পায়, যন্ত্রণা পায়, কারো কাছে মুখ খুলে বলতে পারে না। কথা কর না কেন? এটা পিতা মাতা নিয়ে যদি 5-10 মিনিট ওয়াজ করি, রাগ করবেন? বিরক্ত হবেন? এই সাবজেক্টটা দরকার আছে না নাই ভাই? বলবো নাকি রাগ করবেন? যদি কেউ উঠা বসা করে, বুঝে নেবেন ওর বাপ মায়ের সাথে ওর সম্পর্ক ভালো না। কথা কম। অনেকে বলে, হুজুর আমার বাপ মা কত খারাপ, আপনি জানেন না। কি করছে? আমার ভাই সম্পত্তি বেশি দিচ্ছে। তোর কি হচ্ছে? তোর কি সমস্যা? তোমার বাপ মাও যদি তোমার সম্পদ কম দেয় আর একটা ছেলেরা বেশি দেয়, তোমার হক নষ্ট করছে। কে করছে? তোমার মা বাপ করছে। তাহলে কিয়ামতের ময়দানে তোমার মা বাবাকে আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে। তোমার মা বাপ সামান্য একটু সম্পত্তি কম বেশি করে দিছে, আর এটাকে কেন্দ্র করে তুমি তোমার মা বাবার সাথে কথা বলবা না, তাদের সেবা করবা না, খেদমত করবা না, এই অনুমতি তো ইসলাম তোমাকে দেয়নি।
কথা কয় না কে? পিতা মাতা যদি কাফেরও হয় তবুও তাদের সাথে ভালো আচরণ করা লাগবে। কি বুঝলে? আর সামান্য সম্পত্তি কম বেশি হয়ে গেছে আর আপনি পাগল হয়ে যান। আর পিতা মাতারও উচিত, প্রত্যেকটা পিতা মাতার উচিত সন্তানদের সঠিকভাবে হক বুঝে দেওয়া। কাউকে বেশি দিবেন, ছেলেরে বেশি, মেয়েরে কম ছেলেরে বেশি, এগুলো তাল বাহানা কেন করে? 2 দিনের দুনিয়ায় আপনার এক ছেলেরে বেশি দিলেন আর এক ছেলেরে কম দিলেন, হিসাব কিন্তু আপনার কোন ছেলে দিবেন, আপনাকে দেওয়া লাগবে। তো তাহলে আপনি কেন? জন্ম তো আপনি দিচ্ছেন নাকি ওইটা আর একজনের? কথা কথা সন্দেহ হয় নাকি? তাহলে জিনিস যদি আপনারই হয়, বাচ্চা যদি আপনি জন্ম দেন দুইটা, তাহলে হকটা সঠিকভাবে দেন। আপনি বাপ, ইনসাফের আদালত, আপনি যদি ইনসাফ না করেন আপনার সন্তান ইনসাফ করবে কোথা থেকে? অর্থাৎ মুরব্বী হিসাবে আপনার দায়িত্ব আপনার ফ্যামিলির প্রত্যেকটা পরিবারের সদস্যদের হক বুঝে দেওয়া। কথা ক্লিয়ার? এমনি আর বলে না যে 1 চোখে লবণ বেছে আর 1 চোখে তেল বেছে। আর এরকম উদাহরণ হয় না? আবেগে ঠেলে বলে হলেন হুজুর আমার বাপ মা সেই খারাপ, কিন্তু আপনি এই অপবাদ নিতে যাবেন কেন? ছেলে মেয়ের হক সঠিকভাবে বুঝে দিবেন। কোরআন সুন্নাহ অনুযায়ী যেভাবে বন্টন ওইভাবেই বন্টন করবেন। আল্লাহ আমাদের বুঝ দান করেন। জোরে কোন আমিন। তাহলে কি আমি বলবো? তাহলে দেখেন আমার আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ বলেন আমি তো মানুষকে তার মাতা পিতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি। কারণ হলো তার মা কষ্টের পরে কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভ ধারণ করেছে। এ কলিজার টুকরা পাবনা সুজানগরের রামনগরের মুসলমান ভাইয়েরা দিলটা নরম করে কথাগুলো শুনে যান। এই বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছে বাজান, মা যখন সন্তান গর্ভ ধারণ করে 3-4 মাস মা খাইতে পারে না, মার বমি বমি ভাব হয়, মার কি যে কষ্ট হয়। মা ছাড়া দুনিয়ার এই কষ্টটা দুনিয়ার কেউ বুঝবে না। আমার ভাইয়েরা, আপনি আমি যে মায়ের গর্ভেতে ছিলাম এই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। জোরে বলেন কয় ইঞ্চি? বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বের করে বলতেছেন বাবা এই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। সন্তানের বয়স যখন 6 মাস হয়ে যায় পুরোটা জায়গা কভার হয়ে যায়। সন্তান মায়ের গর্ভে থাকার মতো আর কোনো জায়গা নাই, 10 ইঞ্চি পুরোটাই কভার হয়ে যায়। এইবার আল্লাহ তাআলা কি করে, সন্তানের বয়স যখন 7 মাস 1 দিন হয় তখন ওই সন্তানের 2টা পা আল্লাহ তাআলা মার কলিজার নিচে লাগায়া দেয়। 2টা পা মার কলিজার সাথে লাগায়া দেয়। বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছে বাজন ওই সন্তান ডেলিভারির আগ পর্যন্ত কমপক্ষে 4 থেকে 5 ইঞ্চি লম্বা হয়। ওই সন্তান তখন 4-5 ইঞ্চি মার কলিজাটা পা দিয়ে উপর দিকে তুলে ধরে থাকে। যেই সন্তান মায়ের পেটে সবচাইতে কম নড়াচড়া করে ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় 4500 বার মায়ের পেটে লাথি মারে। আপনিও লাথি মারছেন, আমিও লাথি মারছি। এ রাজা, মার পেটের সন্তান যখন 8-9 মাস থাকে, আরে মার পেটটা তরমুজের মতো বড় হয়ে যায়। মা ঘুমাইতে পারে না, মা ডান কাত হইতে পারে না, বাম কাত হইতে পারে না, মার বড় কষ্ট হয়। যেই মা সন্তান পেটের মধ্যে নিয়ে রাতের বেলায় ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা নফল নামাজ বলে যে সব হয়, মায়ের আমল নামায় আমার আল্লাহ সেই সব লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। সন্তান ডেলিভারির সময় যখন চলে আসে বাবার বাড়িতে যাওয়ার আগে মা তখন গভীর নিশীথে বাবার 2টা পা জড়াইয়া কান্দে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে বাবা ঘুম থেকে জাগ্রত হয়ে ডেকে বলে বিবি এত রাতের বেলায় কেন তুমি কান্না করো, কি হয়েছে তোমার? ডেকে বলে স্বামী দীর্ঘদিন আপনার সংসার করলাম, ভুল বেয়াদবি মাফ করে দিবেন। ও স্বামী জীবনে আর যদি কোনোদিন দেখা না হয় আপনি আমাকে মাফ করে দিবেন, বড় ভয় লাগে। কত মহিলা বাচ্চা জন্ম দিদিকে মারা যায়, আমি যদি মারা যাই গো স্বামী আপনি আমাকে মাফ করে দিবেন। এই কথা বলে মা সংসারে চাবি বুঝাইয়া দিয়া
দাইমার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, প্রসবের কি যে ব্যথা, কি যে যাতনা, দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। নবীর এক সাহাবী মারে কাঁধে কইরা নিয়ে খানায় কাবা তওয়াফ করে। নবী আমার ঠিক বলে, সাহাবী কাঁধে কে? বলে হুজুর আমার মা। আমার নবী বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছো, 6 বছর বয়সে মাকে হারাইছি, মায়ের সেবা করা আমার কিসমতে জোটে নাই। সাহাবী বলেন হুজুর, আমি যার মায়ের হক, আমি যে আমার মাকে নিয়ে খানায় কাবা তওয়াফ করতেছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আমার নবী বলে, সাহাবী আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর তুমি যদি তোমার মাকে নিয়ে এইভাবে খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতায় তোমার বেহেশত, তোমার পিতামাতায় তোমার দোজখ। পিতামাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। পিতামাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। রে যুবক, ওই যে দেখো না, তাকায় দেখো, গাজীপুরের শ্রীপুরের একটা যুবক, মায়ের 2টা পা নাই, পঙ্গু, হাসপাতালে যায় মা 2টা পা কেটে ফেলে দিয়েছে ডাক্তার। 10 বছর আগে বাবারে হারাইছেন। বড় ভাই দায়িত্ব নেয় না, মেজো ভাই দায়িত্ব নেয় না, ছোট ছেলেটা মায়ের দায়িত্ব নিয়েছে। এই গাজীপুরের যুবক মায়ের সেবা করার কারণে প্রিয়তমা স্ত্রীটা চলে গেছে, সন্তান চলে গেছে, সুখের সংসার ভেঙে গেছে। তারপরে ছেলেটা বলে, আমার জীবনের সব চলে যাক, আমি আমার মাকে ছাড়তে পারবো না, আমি ছাড়া তোমার মায়ের কেউ নেই। এই ছেলেটা একটা চাকরি করতো, চাকরিটাও চলে গেছে। প্রচন্ড শীত, মায়ের শরীরে জামা কিনে দেবে এমন টাকাও ছেলেটার কাছে নাই। আমি নিউজটা দেখার পরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলাম আর ভাবলাম, আরে এই দুনিয়াতে এমন নিষ্ঠুর বিবি আছে যে মায়ের সেবা করার কারণে স্বামীটারে ফেলাইয়া চলে গেল। মায়ের সেবা করতে চায় না বড় ছেলে, মেজো ছেলে। মা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। যেই মা স্বামী মরে যাওয়ার পরে বাজারে সবজি বিক্রি কইরা ছেলেদের লালন পালন করলো, আজকে সেই মা 2টা পা কেটে প্রতিবন্ধী হয়ে গেছে। সন্তানেরা মায়ের খবর নেয় না। ছোট ছেলের দায়িত্ব নেওয়ার কারণে বউ চলে গেল, সুখের সংসার চলে গেল, চাকরি চলে গেল। ছেলেটা কাঁদে আর বলে, দুনিয়ার সব চলে যায়, আমি আমার মাকে ছাড়তে পারবো না। আমি জীবনের শেষ দিন পর্যন্ত আমার মায়ের সেবা করতে চাই, তবে জীবনে একটা কর্মের ব্যবস্থা হয়ে গেলে আমি আমার মার নিয়ে একটু সুখে দিন কাটাইতে পারবো। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেই সন্তানটা মায়ের জন্য দুনিয়ার জমিনে এতটা স্যাক্রিফাইস করলো, আমার গাজীপুরের এই যুবক আর মায়ের জন্য আল্লাহ উত্তম একটা ব্যবস্থা করে দাও। ও আল্লাহ, তোমার দরবারে কোনো কিছুর অভাব নাই। মায়ের সেবা করার কারণে এই ছেলেটারে তুমি কোটিপতি বানায়া দাও। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। প্রসবের কি যে যাতনা, কি যে কষ্ট, দুনিয়ার মা ছাড়া কেউ বোঝে না। বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছে, বাজান সন্তান ডেলিভারির দিনে 3টা বড় লাথি মারে। কয়টা লাথি? 3টা বড় লাথি মারে। প্রথম লাথি যখন মারে, এতদিন যে কভারের ভিতরে সন্তান ছিল ওই কভারটা ফেটে যায়। এরপরে আর একটা জোরে লাথি মারে, মা অনেক কষ্ট পায়, ব্যথায় ছটফট করে, দাঁত মুখ কামড়ায়। এরপরে 3 নাম্বার লাথিটা এত জোরে মারে, আমার ভাইয়েরা, আমার শরীর থেকে রক্ত ঝরা শুরু হয়ে যায়। বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলেছেন, একটা সন্তান ডেলিভারির সময় মা কমপক্ষে 2.5 কেজি থেকে 2 কেজি পরিমাণ রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়। ছোট্ট বালতি দিয়ে 1 বালতির মতো রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়। কত মা সন্তান জন্ম দিতে গিয়ে জ্ঞান হারায় ফেলে। কিছুক্ষণ পরে
সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে যখন ও মা বলে কান্দে, সন্তানের কান্নার আওয়াজ যত দ্রুত মায়ের কানে পৌঁছাবে তত দ্রুত মা সুস্থ হয়ে যাবে। আল্লাহ মা সন্তানের ভিতরে এমন একটা মহাব্বতের কালেকশন লাগায় রাখছে, কোন সুবহানাল্লাহ। সন্তানের কান্না শুনে মা যখন জ্ঞান ফিরে আসে, মা দেখে বলে কই আমার সোনা মানিক, আমার কোলে দাও। মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে গালে মুখে চুমা খায় আর বলে বাচ্চা দন বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানাক। এ যুবক, যে মা নিজে না খেয়ে তোমার আমার মুখে খাবার তুলে দিল, যে মা তোমার আমার জন্য এত কষ্ট করলো রে যুবক, ওই মা আর মনে কখনো কষ্ট দেওয়া যাবে না, ব্যথা দেওয়া যাবে না, চোখ রাঙানো যাবে না, গালি দেওয়া যাবে না। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা-পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। এই পাবনার যুবকেরা যে বাবা মা তার কাম পায় ফেলে রিক্সা ভ্যান চালায় চাকরি কইরা বাড়ি ঘর জায়গা জমি সব দিয়ে খবরে ঘুমাইলু, ওই বাবার মা যাদের বিদায় নিয়ে গেছে ওরা জানে কি ধনটা হারাইছে। যাদের মা বাবা বেঁচে আছে রে যুবক, দুইটা পা গায়ে দাও, আমি মুসাফির দুইটা পা ধরে অনুরোধ করে বলে যা, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। কোন কোন যুবক আছো পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায়া তাদের দোয়া নিয়ে জান্নাতে যেতে চাও, দুইটা হাত তুলে মালিক আল্লাহকে দেখাও। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন, চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। যুবক হাত নামাও, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না রে যুবক। তোমার পায়ের গায়ের চামড়া কেটে যদি মায়ের পায়ের জুতা বানায়া দাও, তবুও মা বাবার ঋণ কখনো শোধ করা যাবে না। আজকে সুন্দরী বউ পায়া মা বাবার কথা ভুলে যায় না। বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে। পুরুষ মানুষ একটু ব্যালেন্স করে চলতে হবে। কথা কর, বউ যা যা বলবে এই কানে রাখবি, মা যা যা বলবে এই কানে রাখবি। বইয়ের বিরুদ্ধে মায়ের অভিযোগ এই কানে, মায়ের বিরুদ্ধে বইয়ের অভিযোগ এই কানে। কথা কর, বউরে সান্ত্বনা দিবা, মারেও সান্ত্বনা দিবা। খবরদার মুখোমুখি কখনো সংঘর্ষে লিপ্ত হবা না। কথা কয়া, ঝগড়া লাগবে না। তোমার বউ বুঝাইতে পারে তুমি এইভাবে খরচ করে কেন, সব দায়িত্ব কি তোমার? মা বাবাকে দেখা দায়িত্ব তোমার, তার কি আর ছেলে মেয়ে নাই? আজকে আমরা 2 জন আছি, পরশু 3 জন হব। এভাবে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে না। টাকা পয়সা জমাও, এভাবে খরচ করিও না। এরকম ভবিষ্যৎ চিন্তাবিদ আছে না? কথা কর। 2 দিনের বৈরাগী ভাত কয় অন্য, সেদিনই বিয়ে করে নিয়ে আসলেন। 7 দিন না হইতে কয় শোনো একসাথে খাইলে জীবনে কিছু করতে পারবো না, আলাদা হলে। এই জন্য যুবক, বাসর ঘরেই বউরে সাইজ করা লাগে। তুমি তো খালি সেলফি তোলা ভিডিও নিয়ে ব্যস্ত। 50 বছরে কি কি প্ল্যান বউ ওই বাসর ঘরে বলা লাগবে যে সব 4টা কাজ করবি। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। শোনা, ধমক দেওয়া যাবি না। বাসর ঘরে আবার প্রথম দিন ধমক দিলে বউ ভয় পেতে পারে, পরের দিন বাড়ি চলে যা আর আসবি না। আদর করে কওয়া লাগবে। বুকে নিয়ে কইবা না কেমনে কইবা সেটা তোমার ব্যাপার। আমি কি সব শিখাই দেবো? হুজুর মানুষ, আমার কি শরম করে না? আচ্ছা, 1 নাম্বার বলবেন শোনা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কথা বল। 2 নাম্বার রমজান মাসের ফরজ রোজা রাখবা। কলিজা। 3 নাম্বার সতীত্বের হেফাজত করবা, পর্দা করবা। ও শোনা তো, আমি ছাড়া তোরে যেন পৃথিবীর আর কেউ না দেখে, পর্দা করবা। মা বোনেরা অনেকে বোরকা পরে কিন্তু পা মোজা লাগায় না। ও মা, এই পাটাও কিন্তু পর্দার অন্তর্ভুক্ত। আপনার পায়ের একটা লোক দেখে একটা ছেলে রাতের ঘুম আরাম হইতে পারে। মেয়েদের পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ আকর্ষণ দিয়েছে। আপনার 2টা চোখ দেখে একটা ছেলে মুগ্ধ হইতে পারে। কথা কন। এই জন্য মা আপনাকে পর্দায় রাখা লাগবে, আপনাকে ঢেকে থাকা লাগবে। কথা কয় না কেন? রাগ করতেছেন? তাহলে বউরে 3 নাম্বার কি বলবেন? সোনা, পর্দা করে চলতে হবে। আর আপনি তো মদন মফিস, পরের দিনই বউ ঘুন্ডে নিয়ে ঘরে আছে না। মানুষ করতে ভাতি দিয়ে ডেকে করছে তিরিচ্ছেন না, কালকে বিয়ে করে নিয়েছে, টাকা জিনিস। একাই তো দেখলাম এলাকার মানুষের হক না। এরকম হাইব্রিড শয়তান আছে না? না, যারা নিজের বউকে অন্য মানুষকে দেখায়, এদের রুচিতে সমস্যা।
কথা কর না কেন, মাথা কুটতে মুতে দিছে। বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস না। বউ হলো ঢেকে রাখার জিনিস, আলগা করে দেখানোর জিনিস না। আমার বউ আমি দেখবো, কথা কর। যত খুশি মানে 24 ঘন্টায় দেখো, খালি আজান দিলে নামাজ পড়বে না। রাগ করতেছেন, মন খারাপ করতেছেন? তাহলে 3 নাম্বার স্ত্রীকে বলা লাগবে সোনা পর্দা করা লাগবে। 4 নাম্বার আমার খেদমত করবা। আর 5ম নাম্বার আমার পিতা মাতা বেঁচে আছে যতদিন এক পাতিলে রান্না করে খাবো ততদিন। খবরদার ভুলেও পাতিল আলাদা করার চিন্তা করবি না। কথা বল না, আপনার বউরে বুঝা যে আমার মা বাবা কষ্ট পায় এমন কোন কাজ কোনদিন করবা না। ও সোনা, আমার মা বাপ যেরকম আমার কাছে দামি, তুমি আমার কাছে তেমনি দামি। কথা বল। তোমারে আমি বুক দিয়ে আগলা রাখবো ভালোবাসা দিয়া, আর আমার মা বাবার দিকে একটু সুনজর দিবা। ব্যাস, ওরে বুঝান না ভাই, একটু কন্ট্রোল করে চলে। তারপরে যদি বউ ঝামেলা করে, কারণ মেয়ে মানুষ আর জন্মে হচ্ছে পেছাল পাড়ার জন্য, ওই চুপ থাকবি না, আপনাকে জ্বালাবি। কথা কন, ওই যতই বুঝা আপনি তলে তলে ঠিকই মা বাপের জন্য, ভাই বোনের জন্য খরচ করবেন। বইয়ের বুদ্ধি শুনে পিতা মাতার খরচ বন্ধ করা যাবে। আপনার বইয়ের সামনে আপনি এমন বোকা সাজবেন, আপনার বউ যান মনে করে যে গাইবান্ধার বলদের সাথে সংসার করছে। আপনার বউ জান এটা বোঝে যে আপনি একটা বলদ, আপনি একটা মফিজ, আপনি দুনিয়ার কিচ্ছু বোঝেন না। কিন্তু আপনি যে কত বড় শিয়ানা এটা আপনি বুঝলেই হবে। কথাকে বোঝা গেল? বইয়ের সামনে বোকা সাজবেন, বোকা। বউ যা করবি তোমার মা বাবা ভাই বোন খরচ করবা না, দিবা না, ঠিকই। আমি তো নিয়ত করি দিব না পারে, কিন্তু ওর সামনে গেলে কি হয় বলতে একটু তাল বাহানা করে চলা লাগবে। রাগ করতেছেন মনে হয় আপনারা? আমার যুবক ভাইরা রে, সুন্দরী বউ পাই আর শ্বশুরের দেওয়া যৌতুক মোটর সাইকেলে পায়ে পাগল হইও না। কথা কর। একটা ডিসকভার পালসার পাইলে ওর পাশার তলে দিয়ে পাশা গরম হয়ে যায়। শাশুড়ির দরজায় ব্রেক করে ডাক দেয় আম্মা। শাশুড়ি ভাই মারাত্মক একটা জামাই পাইছি। ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, মনে হয় গুণ না মুখস্থ। যদিও মাদ্রাসার কোন হুজুর পিতা মাতাকে কষ্ট দেয় না। কথা কর। বৃদ্ধাশ্রমের, এই যে বৃদ্ধাশ্রম আছে না বাংলাদেশে, বৃদ্ধাশ্রম গুলোতে জানতো যা কোন হুজুরের মা বাবাকে পাবেন, পাবেন না। কোন রিক্সা চালক, ভ্যান চালকের মা বাবাকে পাবেন না। কোটিপতি, শিল্পপতি, শিল্পপতি আছে না নাই? টাকাওয়ালা, সম্পদওয়ালা, বেশি শিক্ষিত, বেশি পণ্ডিত, এদের মা বাবাকে পাওয়া যাবে। কথা কোন দেখতে না? গরিবেরা কখনো মা বাবাকে আলাদা করে না, এরা একটু আগলায় রাখে। যদিও 2-1টা ফ্যামিলিতে একটু ঝামেলা আছে, এগুলো হয় বইয়ের কারণে। কথাকে বুঝতে পারছেন? আল্লাহ আমাদের হেদায়েত দান করে। একটু জোরে কোন আমিন। যুবক, বিয়ে কইরা পালসার পাইয়া শাশুড়িকে ডাক দাও আম্মা, আর শ্বশুরকে ডাকো আব্বা আম্মা। হ্যাঁ, আর মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি। তোর কপালত দাঁতিয়ার গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরে ফুটে করবে ভুরি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। কথা কোন ঠিক না? পিতা মাতার মনে কষ্ট দিয়ে খানায় খাবার ইমাম হয়া কোনো লাভ নাই। কথা কন। পিতা মাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। পিতা মাতা বেজার, আরশের মালিক আল্লাহ রাজা। আমি হুজুর এই পানিতে ফু দিলাম, দোয়া করে দিলাম, কাজ হইতেও পারে, না হইতে পারে। কিন্তু পিতা মাতা যদি দোয়া করে কবুল হবে কিনা বলেন? আরে ভাই, বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু সন্তানের জন্য যদি কোনো মা বাবা দোয়া করে, এই দোয়া কখনো মিস হয় না। আল্লাহু আকবার বলেন। পিতা মাতা সন্তানের জন্য দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও কবুল। তাহলে আমরা দোয়া নেব না বদদোয়া নেব? দোয়া নেব। এক শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম, বাড়িতে অনেক ভিআইপি খাবার, তেহেরি, নিহেরি, বিরিয়ানি, রোস্ট, দামি দামি খাবার, বন্ধু বান্ধব খাইয়া যান। আজকে জোরাতালি দাও, বন্ধু বান্ধবকে আপনি করে ডাকে, আর বাপক কয় তুই। কথা কন আছে না? না, বন্ধু বান্ধবের দাম বেশি না মা বাপের দাম বেশি? আপনার উত্তম ব্যবহার করার হকদার কে? আপনার মা বাবা। কথা কন, কথা কন। আমার ভাইরা শোনেন তো, ওই লোকটা কিছু ভাঙ্গা প্লেটে খাবার দিয়ে ছেলেকে বলতেছে, যাও এটা তোমার দাদু ভাইকে দিয়ে আসো। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, জন্ম নিয়ে নাসা বিজ্ঞানী ফেল। কথা কন ঠিক কিনা? বলতেছে আব্বা, আমরা এত দামি খাবার খাইলে আমার দাদুর শুনে এই খাবার ব্যাপারটা কি? বলে শোন, তোর দাদুর বয়স হয়ে গেছে, এই খাবারে চলবে, যা দিয়া। তখন ওই ছেলেটা বলতেছে, আব্বা এই খাবার আমি যত্ন করে রেখে দেব, ঠিক আপনার যখন দাদুর মতো বয়স হবে এই প্লেটে করে আমিও আপনাকে খাইতে দেব।
শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে, ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়া সন্তানটাকে বুকের মধ্যে জড়ায় নিয়ে বলে, বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারি নাই, আজকে তোর কাছে তাই শিখলাম। এইবার সন্তানটাকে আদর করে বাবাকে নিচের রুমে ফেলায় রাখছিল, সেখান থেকে নিয়ে 3 তলায় চলে গেল, গোসল করা দিল, নতুন জামা পরা দিয়া আদর যত্ন করতে লাগলো। বিবি তখন ডেকে বলে, কি ব্যাপার, এই বৃদ্ধ মানুষটাকে আবারও কেন উপর তুললেন? বলে, চুপ কর, আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা যা পড়বো বাবা তাই পড়বে। আজকে থেকে যদি বাবাকে নিয়ে করিস বাড়াবাড়ি, 1 2 3 পাঠায়া দিব বাপের বাড়ি। কিন্তু মাঝে মাঝে ধমক দিয়ে বলবেন, খবরদার, আমার মা বাবার সাথে যদি বেয়াদবি করিস তোর ভাগ্যে কিন্তু খুবই খারাপ আছে। কথা কর না কেন? ওই যে ওই ছেলেটা, গাজীপুরের ছেলেটা দেখলেন না, মায়ের কারণে বউ ছাড়ছে, সন্তান ছাড়ছে, কিন্তু মাকে ছাড়ে নাই, 2টা পা নাই, ওই মাকে কেমনে ফেলায় দেয়। কথা কর, কথা কর। এই মায়ের সেবা করার কারণে এই যুগের ওয়াইজ করিনি হবে। কথা বলেন ঠিক কিনা? এই মায়ের সেবা করার কারণে আল্লাহর কপাল খুলে দেবে। এই জন্য তরুণ যুবকেরা মনে রাখবা, তুমি তোমার মা বাবাকে কষ্ট দিলে তোমার সন্তানও তোমাকে কষ্ট দিবে। আজকে জানুয়ারির 8 তারিখ 2026 সাল, জীবনের ডায়েরির পাতায় লিখে রাখো গোলাম রব্বানির কথা, তুমি তোমার মা বাবার সাথে যেমনটা আচরণ করবা তোমার সন্তানও তোমার সাথে তেমন আচরণ করবে। তুমি যদি তোমার মা বাবাকে কষ্ট দাও, ব্যথা দাও, অবাধ্য হয়ে পালিয়ে বিয়ে করো, মনে রাখবারে যুবক, একদিন তোমার সন্তানও তোমাকে তাই ফেরত দেবে। এজন্য আল্লাহ বলেন, ওয়াকুল্লাহু মা কাওলান কারীমা, সম্মান সূচক আচরণ করো। মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, ব্যথা দেওয়া যাবে না। আল্লাহ আমাদের সবাইকে পিতামাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করেন। চিল্লা বলেন আমিন। কি করবেন ভাই, কি শুরু করলেন? আলো নাই কে? ও আমারে দেখা যাচ্ছে, তাহলে আপনারা খুশি, কিন্তু আপনাদেরকে না দেখলে আমার তো ব্যথা লাগে, কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে বলেন, এ যুবক, মা বাবার মনে কষ্ট দেওয়া চোখে লাগানো যাবে না, গালি গালাজ করা যাবে না, পিতা মাতার মনে কষ্ট দেওয়া। আমি যদি আমার পিতা মাতাকে গালি দিয়ে খারাপ আচরণ করে পিটাই, একদিন আমার সন্তান আমারে পিটাবে। কথা কর। অতএব যুবক সাবধান, তুমি ভালো ব্যবহার করবে, তোমার ছেলে মেয়ে ভালো ব্যবহার করবে। তুমি তোমার মা বাবারে কষ্ট দিবা, রেডি থাকো, 2 দিন আগে আর পরে তুমিও বাবা হইবা, ওই শোধ দিয়ে দিবে। কথা কর। তাহলে বলেন, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? আমাদের দ্বারাই মা বাবা যেন ব্যথা না পায়। পিতা মাতা এমন একটা নিয়ামত, পিতা মাতার চেহারার দিকে সন্তান যদি সুনজরে তাকাইলে আল্লাহ তাআলা আমল নামে কবুল হজের সব লিখে দেয়। সুবহানাল্লাহ। কোন পিতা মাতা অনেক বড় নিয়ামত বাজান। আপনি পীর খোঁজেন, ভণ্ড পীরের কাছে যান, আপেল কমলা বেদনে নিয়ে, আপনার ঘরেই তো পীর। মা বাবা হলো সন্তানের সবচেয়ে বড় পীর। কথা বলে ঠিক কিনা? যুবক, মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত। মায়ের ঋণ শোধ করা যাবে না, বাবার ঋণ শোধ করা যাবে না। এরা আমাদের জন্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পাঠ। কথা বলেন ঠিক কিনা? মা বাবা সারা দুনিয়াটা অন্ধকার। কথা বলেন ঠিক কিনা? এই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া, রক্তে ভাসিয়া যাতনাই কাটিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক। বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা, তাই তো রেখেছো মা বুকেতে জড়ায়। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। বিদেশে সন্তানের যদি বিপদ হয়, দুঃখিনী মায়ের অন্তর কভু কান্দা কয়। কোথায় আছো মাওলায় আমার, খুলে দাও দয়ার দুয়ার, আদরের মানিক আমি বুকে ফিরে চাই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। এই যে জুলাই আন্দোলনে কিছু ছেলে মারা গেল না, আহারি, একটা শহীদের মা তার সন্তানের খবর খুঁজে পেতে ডিএনএ টেস্ট করতে হয়নি। এই মা নিয়মিত একটা গাছের গোড়ায় এসে দাঁড়াইতো, দীর্ঘ 16 মাস ওই গাছের গোড়ায় দাঁড়াইতো।
এই অলৌকিক একটা ঘটনা ঘটে গেল। প্রশাসনের ভাইরা যারা রিপোর্ট পেশ করেছেন তারাও কেঁদেছেন আর বলেছেন, ওই মা যেই গাছের গোড়ায় দাঁড়াইতো সেই গাছের গোড়ায় সন্তানের লাশটা ছিল। মায়ের একটা সন্তানের প্রতি কেমন টান, কতটা ভালোবাসা থাকলে ঠিক সন্তান যেই জায়গায় লাশ হয়ে পড়ে আছে, যেখানে সন্তানকে পুঁতে রাখা হয়েছে, যেখানে সন্তানকে কবর দেওয়া হয়েছে, মা ঠিক ওই জায়গাতে প্রতিদিন আসে, ঠিক মা ওই জায়গাতে দাঁড়ায়, ঠিক ওই জায়গার মাটি এসে মা ধরে। আজকে প্রশাসনের লোকেরা রিপোর্ট পেশ করতে গিয়ে কেঁদে দিল। আরে মা কারে বলে? ডিএনএ টেস্ট করে শহীদের মাদের খুঁজে খুঁজে আমরা বের করতেছি এটা কার সন্তান, কোথায় বাড়ি কি। আর এই মা ঠিক যে গাছের গোড়া যে স্থানে এসে দাঁড়াইতো সেখানে তার সন্তানের লাশটা আছে। একটা মায়ের কতটা টান থাকলে অজানা একটা ইতিহাস, ঠিক সন্তানের লাশ দেখটা ওই কবরে মা আসতো, ওই জায়গায় মা দাঁড়াইতো। আল্লাহু আকবার বলে। বাজান, সেই মায়ের ঋণ আমরা শোধ করতে পারবো? বলেন পারবো? মায়ের কোনো তুলনা হয় না। পৃথিবীর সব মধু এই মা শব্দের ভিতরে, কথা বলে ঠিক না? কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে, তোমার এই দুধের দাম কে দেবে প্রতিদান, এই দুনিয়ায় মা গো আজ মেলে নাই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। জোরে কোন মারহাবা। মায়ের ঋণ কখনো শোধ হবে না। এ বাজান গো আমার, একটা মা কবরের পাশে দাঁড়ায় প্রমাণ করলো এই কবরে আমার সন্তান। এই অলৌকিক ঘটনা পৃথিবীর সামনে সাক্ষী হয়ে থাকলো যে একটা মায়ের প্রতি সন্তানের কতটা টান থাকলে এমন ঘটনা করতে পারে। এজন্য যুবকরে ওই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এরপরে লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লোকমানে হাকিম ডেকে বলতেছেন, হে আমার সন্তান, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি যদি সরিষার দানার পরিমাণও কোনো কিছু করো, সেটা যদি শিলা গর্ভে থাকে, আকাশে থাকে কিংবা মাটির নিচে থাকে, আল্লাহ তাআলা এইটাও তোমার আমলনামায় হাজিরি করবে। আল্লাহ হলো সূক্ষ্মদর্শী, আল্লাহ হলো সব বিষয়ে খবর রাখেন। গোপন প্রকাশের খবর কার কাছে? জোরে বলেন না কার কাছে? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার ভাইরা কথা কিন্তু মনোযোগ দিয়ে শোনা লাগবে। সন্তানকে লোকমানে হাকিম এইবার 2 নাম্বার উপদেশ দিয়ে বলেন, বাবা শোনো, তুমি গোপনে প্রকাশ্যে আকাশে মাটির নিচে বন জঙ্গলে যেখানে যা করো, যদি ভালো কিছু করো সেটা যদি সরিষার দানার পরিমাণে ছোট হয়, অথবা অন্যায় মন্দ কিছু করো সেটা যদি সরিষার দানার পরিমাণে ছোট হয়, আল্লাহ সূক্ষ্মদর্শী, তিনি সব বিষয়ে খবর রাখেন। তোমার এই সরিষার দানার পরিমাণে ছোট আমল, এটা আল্লাহ তোমার আমল নামে হাজির করবে। ওই জন্য তো মানুষ নিজের আমল নামা করবে আর আশ্চর্য হয়ে বলবে, মালি হাদাল কিতাব লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এত বড় আশ্চর্যজনক একটা কিতাব যেখানে ছোট কথাও লেখা বাদ যায়নি, বড় কথাও লেখা বাদ যায়নি। আল্লাহু আকবার কর। তাহলে যুবক, তুমি যদি হেলিকপ্টার ভাড়া করে গুনাহ করো, সমুদ্রের নিচে যা গুনাহ করো, কি বলো ফেরেশতারা নাই? হিসাব দেওয়া লাগবে না? তুমি কি মনে করো জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল জঙ্গলে কেউ না দেখলে হল, কেউ না দেখলে একজন দেখতেছেন, তিনি কে? হে যুবক, কার হাত ধরে পার্কে বসেছিলে, পিতা মাতার চোখকে ফাঁকি দিতে পারলেও আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারবা? কথা বলা লাগবে, কথা বলা লাগবে। রাগ করছো তোমরা? 14 ফেব্রুয়ারিতে কার পিছনে গোলাপ ফুল নিয়ে ঘোরো, মা বাবা না দেখলে একজন দেখে, তিনি কে? তুমি কি মনে করো ওই যে আমবাগানের ওই সাইডে গেলে, ওই যে সয়ালা নৌকা চড়ে যে নদীর মাঝখানে, ওই যে চরের ভিতরে গেলা, কি মনে করো পৃথিবীর কেউ না দেখলে কে দেখেছেন কে? তাহলে গোপনে প্রকাশে ভালো কাজ করলেও আল্লাহ দেখবেন,
খারাপ কাজ করলে আল্লাহ দেখবেন, ফেরেশতারা লিখে আমলনামা রেডি করে রাখবেন। কথা বলে ঠিক না? তাহলে গোপনে গুনাহ করা যাবে না। ছেলেকে বলা লাগবে, বাবা গোপনে প্রকাশ্যে কোনো গুনাহ করবা না। ছেলেকে বুঝাইতে হবে। কারো স্কুল থেকে পড়তে যায় কলম খাতা নিয়ে আসছে, বলেন বাবা খবরদার না বলে এগুলো করা হয় না, এগুলো অন্যায়। তোমার কলম খাতা কয়টা লাগে কিনে দিব। ছেলে কারো পুকুর থেকে মাছ চুরি করছে, বাপ খুশি হয়, যাক 2 মাসের বাজার বাঁচায় দিন। এমন কথা বলা যাবে না। বলা লাগবে খবরদার কারো পুকুরের মাছ চুরি করবি না। কথা কন না আপনারা? ছেলে কারো গাছ থেকে আম চুরি করে নিয়ে আসছে, কয় আপনি বাবা হয়ে বলতেছেন ইস পাতা ছেড়া সাহস নাই, আর আমার ছেলে আম চুরি করে, ভবিষ্যতে বিশ্ব ডাকাত হবি। কি এরকম বলা যাবে? যাবে না। যে বলে বাবা আম কত লাগে বাজার থেকে কিনে খাবো, খবরদার না বলে কারো কাছে ফল চুরি করা যাবে। এই যে ছোট ছোট ভুলগুলো যদি ছোটবেলায় সংশোধন করে দেন, ও বড় ভুল করবে না। আর ছোট ভুলগুলোকে প্রশ্রয় দিলে এক সময় ওই ছেলে ইয়াবা করা হবে, নেশা করা হবে, ডাকাত হবে, সন্ত্রাস হবে। কথা বলে ঠিক কিনা? সন্তানের ছোট ছোট ভুলগুলো সংশোধন করে দেওয়া লাগবে। এ যুবকে কি মনে করো তুমি একা একা কম্বলের ভিতরে ঢুকে উল্টে পাল্টা ভিডিও দেখতেছো, পৃথিবীর কেউ না দেখলে একজন দেখতেছেন, দিদিকে। কথা কয় না? কথা কয় না? এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি। ছেলে মেয়ে নারী পুরুষ সব মোবাইলের পাগল আছে না? নাই। ঘন্টার পর ঘন্টা আমরা জীবন থেকে মোবাইলে দিচ্ছি। আছে আছে। আমি কি 1 মিনিট বলবো? রাগ করবেন না? বলবো বলবো। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ভোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে। ও দেখো ভোলা প্রাণের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারীর জাতির কলঙ্ক, পাশানি ডাইনি, কান্নাগিনী, রাক্ষসী মহিলা। কেমনে পারলি মা? ও বোন কেমনে পারলা? স্বামী রেখে বাচ্চা রেখে আর একটা পর পুরুষের হাত ধরতে কেমনে পারো? তোর কি একটু লজ্জা নাই মা? ও বোন তোর কি একটু ভয় করে না? তুমি তো স্বামী পাইবা, তোমার স্বামী বউ পাইবে, কিন্তু এই বাচ্চারা মা বাবা পাবে কোথায়? এই জন্য নারীদের প্রতি আমার অনুরোধ, স্বামী যদি চেঞ্জ করাই লাগে, সিদ্ধান্ত যদি তোর মনে এটা থাকে, অন্তত বাচ্চা হওয়ার আগে স্বামীটারে সাইডে যাস।